আচ্ছা, এভরিথিং ডান। আমি এটাকে একটু অ্যাক্টিভ করে নেই। আমাদের ছিল হচ্ছে ডাব্লিউপি প্রজেক্ট। No. আচ্ছা, আপনারাও তো ব্যস্ত মানুষ, তারপরেও কতটুকু প্র্যাকটিস করছেন ভাই? জি ভাই, আমি ওই যে ক্লাসগুলো দেখতেছি বারবার। আর হইলো যে এটা যাইসা দেখতেছি, মানে অপশন গুলো আর কি, প্রত্যেকটা অপশন দেখতেছি কি কি আছে এখানে, এতটুকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আজকে মোটামুটি এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল করে এখানে কিছু সেটিং আছে এলিমেন্টরের ডিফল্ট সেটিং। এই সেটিংগুলো নিয়ে একটু ডিসকাস করবো আর কি। ল্যান্ডিং পেজের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে এরপরে আজকের স্যার ক্লাসের। একটু জি বলেন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি মাফ করেন আর কি। বলেন। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আহ মানে ওই একটা ওয়েবসাইটের সিকিউরিটি বা কন্ট্রোল অ্যাক্সেস ইউজার এগুলা নিয়ে আজকে কি একটা ক্লাস রাখা যায় কিনা, মানে এটা এই জন্য জিজ্ঞাসা করা, মানে বলা সেটা হচ্ছে কি, আমাদের একটা ওয়েবসাইট আছে শপিং পয়েন্ট নামে আর কি, একটা জি একটা ক্লোথিং ব্র্যান্ডের। তো আমরা একজনকে দিয়ে কাজ করাইছি, বাকি আমরা ওইটার একটা ফুল একটা অ্যাক্সেস তার থেকে নিতে চাচ্ছি আর কি। তো এবং আমরা চাচ্ছি যে ওইটা আমরা পরবর্তীতে ওইটা কাউকে যদি অ্যাক্সেস দেই, তাহলে সেক্ষেত্রে কিভাবে দিব, বা আমার কাছে মেইন অ্যাক্সেসটা আছে কিনা, অথবা এই মানে এই শপিং পয়েন্ট ওয়েবসাইটের অ্যাক্সেস কার 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 আছে, মানে কার কার কাছে আছে, কতজন পার্সন এটা লগ ইন আছে, এগুলো সব দেখতে পারবো কিনা, বা এগুলো নিয়ে একটা ক্লাস বা একটু আজকে দেখানো সম্ভব হবে কিনা, জি যদি জি জি সম্ভব হয় জি তাহলে জি ক্লাসের। জি জি সমস্যা নাই, আমি ওইটা নিয়েও দেখাচ্ছি আজকে। তাহলে ইউজারটা নিয়ে আলাপ করি। আর এর আমাদের মধ্যে একটা রিয়েল ওয়েবসাইট আছে, এটা নিয়ে করলে মনে করেন যে আরো ইয়া করবো। এখন কাউসার ওগুলো ইয়া দেয় না। আর এলিমেন্টরটা যদি ইনস্টল করার পরে আমরা ওই জিনিসটা দেখি, এলিমেন্টরটা একটা ইম্পর্টেন্ট জিনিস। জি জি জি, মানে ওইটাই দেখাবো এলিমেন্টার। আর আজকে তাহলে ইউজারটা কেমনে কি ম্যানেজ করবেন, কতজন ইউজার আছে, ইউজার নতুন ইউজার কিভাবে অ্যাড করবেন, ইউজারের পারমিশনগুলো কেমন হবে, এগুলো দেখাচ্ছি আর কি। তাহলে আজকে আপনাদের এটাও থাকলো, আর আমার যে প্ল্যানিং আছে এটাও তাহলে মানে আচ্ছা, দুইটাই আর কি আর সমানভাবে। একটা জিনিস, গত ক্লাসে একটা জিনিস হয়েছিল যে আপনি যখন মানে আপনার স্ক্রিনটা অফ করছেন, তখন আপনার রেকর্ডিং অফ হয়ে গেছে। এমন হইতে পারে যদি আমরা স্ক্রিন শেয়ার করি, তখন ওই স্ক্রিন মানে রেকর্ডটা অন রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওই সেদিন অফ করে রাখছিলাম পরে, হ্যাঁ রাইট, আমি ওটা অফ করে রাখছিলাম। সমস্যা নেই, আমরা এমন কিছু মানে শো করবো না যেটা না না, মানে। ওইটার জন্য না, আমি তখন তো অ্যাজ ইউজুয়াল মানে আলাপ করছিলাম বুঝতে এই পারছি। জন্য আর কি। এই ওকে জন্য, ওকে, এর সমস্যা অন্য নেই। কিছু না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইখানে যদি সাইটটা ভিজিট করে, আমাদের সাইটটা হচ্ছে এরকম। এখানে কিন্তু প্রত্যেকটা পেজ হচ্ছে ক্রিয়েট করা, এই জিনিসগুলো তো পারবেন। ধরেন আরও জি জি। পেজ যদি লাগে, হোম পেজ ধরেন আমি যদি সার্ভিসটাকে হোম পেজে রাখতে চাই, ধরেন এখন কিন্তু আমার আছে হোম, এইটাই হচ্ছে মেইন আছে। ধরেন এইটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ধরেন www.project.com, এটা হচ্ছে হোম, এটা হোম পেজ। এখন সার্ভিসটাকে আমি ধরেন অ্যাবাউটটাকে রাখতে চাই যে এইটা আমার অলওয়েজ হোমে থাকবে, মানে ল্যান্ডিং পেজে থাকবে আর কি, ওয়েবসাইট লগ ইন করার সাথে। এটা হচ্ছে সেটিংস, সেটিংস থেকে রিডিং, রিডিং থেকে এই জায়গায় শুধু চেঞ্জ করে দিতে হবে যে আপনি হোম পেজে কোনটা রাখতে চাচ্ছেন। আর এই পোস্ট পেজ হচ্ছে ব্লগগুলো যে পেজে শো করবে আর কি, হুম। যে ব্লগ পোস্টগুলো থাকবে ওগুলো হচ্ছে এখানে থাকবে। তো এটাকে যদি ধরেন আমি অ্যাবাউটটাকে সামনে রাখি, আর এইটাকে ধরেন এই হোমটাকে ব্লগে রাখলাম, এইটা এখন আমি যদি এইটা দিই, দেখেন আমার কিন্তু অ্যাবাউট পেজটা হোমে আছে। আর আমি যদি হোমে ক্লিক করি, হোম, সরি এটা কি হোম অন্য নামে দেওয়া আছে নাকি? আচ্ছা, এটা ডিফল্টভাবে ক্রিয়েট করা। আচ্ছা, এটা হোম, আমি ব্লকটাকেই রাখি, দেখি কোন ইস্যু হলো কিনা। আচ্ছা, আচ্ছা, ও এটা হচ্ছে ইয়া সিলেক্ট করছিলাম, তো এটা হচ্ছে ফুল উইড বোধহয় সিলেক্ট করা আছে। হুম। তো এইটা হচ্ছে হোম পেজটা হচ্ছে যে যেটা সিলেক্ট করবেন ওইটাই হচ্ছে এখানে শো করবে আর কি। এখানে আরও কিছু জিনিস আছে, যে পোস্ট কতগুলো শো হবে, ফিডে কতগুলো শো হবে। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে একটা ওয়েবসাইট যখন রেডি হবে, এইটা যদি ডিসকারেজ করে দেন, তাহলে হুম। কিন্তু এটা আপনার মানে যদি চেক মার্ক থাকে আর কি, ডিসকারেজ হুম। সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে এই হুম। সাইটটাই আর ইন্ডেক্স হবে না কিন্তু।
এই তো আরেক সমস্যা, মানে ইন্ডেক্স না হলে কিন্তু এসইওর একটা সমস্যা এটা। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা অলওয়েজ এইটা রাখা হয় যখন আমরা কোনো একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি, ধরেন একটা ওয়েবসাইট লাইভে কাজ করতেছি ওই সময়ে, যাতে সাইটটা ইন্ডেক্সে না যায়, কারণ ওই সময় অনেক দামি কন্টেন্ট থাকে, দামি ইমেজ হুম। থাকে, অনেক কিছু দামি থাকে। এই জন্য ওই সময় ইন্ডেক্সটা অফ করে দিয়ে সেভ চেঞ্জ করে রাখি। এটা ডিসকারেজ হয়ে গেল, গুগল আর এইটাকে সার্চ করবে না আর কি, মানে ইন্ডেক্সে নিবে না। যখন আমাদের সব কিছু শেষ হয়ে যায় তখন এইটা টিক মার্কটা তুলে দিয়ে তখন আমরা সেভ করে দিই আর কি। তাহলে আমার এটা তখন ইন্ডেক্সিংয়ে চলে যাবে আর কি, গুগল সার্চে। এই মোটামুটি এইখানে হচ্ছে পারমালিঙ্কের একটা ব্যাপার আছে। পারমালিঙ্কটা আমি যদি এইটাতে ঢুকি ধরেন, আচ্ছা এখানে পারমালিঙ্কের অনেকগুলো অপশন আছে দেখেন। এখানে কিন্তু পোস্টের টাইটেল কি, মাই ফার্স্ট ব্লগ পোস্ট, বকর। এইটা হচ্ছে পারমালিঙ্ক। এই যে দেখেন মাই পোস্ট স্লাগ, ওইটা কিন্তু সেদিন চেঞ্জ করছিলাম, আপনাদের মনে আছে কি না? জি জি। পোস্টের স্লাগটা চেঞ্জ করছি। আর একটা ডিফল্ট যদি দেখি, হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু দেখেন মানে ডিফল্টভাবে যে টাইটেল দিবেন ওইটাই কিন্তু আপনার স্লাগে অ্যাড হবে, এখানে স্লাগে অ্যাড হয়ে যাবে। এটা আরেকটা জিনিস হয় যদি সেটিংটা চেঞ্জ না করি। ধরেন আমি এই পারমালিঙ্কে যাচ্ছি, এটা একটু খেয়াল করেন। পারমালিঙ্কে আসলে এটা ডিফল্টভাবে কিন্তু আমাদের এইটা থাকে, এই ডেট অ্যান্ড টাইম, এটা থাকে। এইটা থাকলে কি হয়, ধরেন আমি এখন এটাকে রিলোড দেই, ব্লগে যাই, ব্লগে গিয়ে হ্যালো ওয়ার্ল্ডে দিই, দেখেন এখানে কিন্তু ডেট টাইমটা সহ শো করতেছে। এটা কিন্তু আসলে ওই আপনাদের এসইওর জন্য একটু ঝামেলা আর কি। এসইওর জন্য এই স্ল্যাগটা হইলেই এনাফ, কারণ সার্চে হচ্ছে ডেট কেউ সার্চ করে না, সার্চে আপনার টাইটেলটাই সার্চ করে। এই জন্য এটা অলওয়েজ থাকবে হচ্ছে পোস্ট নেম, এই যে এটা পোস্ট নেম। হ্যাঁ, আর এইটা হচ্ছে মানে এখানে কয়েকটা অপশন আছে, এই কয়েকটা, আর এখানে কাস্টম একটা অপশন আছে যে আপনি কাস্টমভাবে কি সেট করবেন। পোস্ট নেম থাকতে পারে, এখানে ইয়ার থাকতে পারে, মান্থ থাকতে পারে, এগুলো সেট করা যায়। এই যে নিচেই কিন্তু অপশনগুলো আছে, আপনি মান্থ নেম, আওয়ার, মিনিট, সেকেন্ড, পোস্ট আইডি, মানে হ্যানা তেনা অনেকগুলো আছে, এগুলো রাখার দরকার নেই। বেসিক্যালি এইটাই থাকে, পোস্ট নেমেই থাকে এই পারমালিঙ্কে। কিন্তু ডিফল্টভাবে আপনি পাবেন হচ্ছে এটা, মান্থ অ্যান্ড নেম, এটা ডিফল্টভাবে থাকে। আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এই জিনিসগুলো আপনাকে ফিক্স করে দিতে হবে। আপনি হচ্ছে সেটিংস থেকে রিডিংয়ে আসবেন, এখান থেকে হোম পেজটা সেট করে দিলেন, ব্লগ পেজটা সেট করে দিলেন, ওকে। তারপর পারমালিঙ্কে আসবেন, পারমালিঙ্কে আসার পর এটাকে পোস্ট নেম দিয়ে সেভ করে দিবেন, আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে মেনুর যে ব্যাপারটা, এক একটা থিমের মেনু এক এক জায়গায় থাকে, তবে মেনু এইখান থেকে সব কিছু থাকে। এইখানে কী কী মেনু আছে এগুলো কিন্তু সেট করা, প্রাইমারি, সেকেন্ডারি, অফ ক্যানভাস, এই মেনুগুলো কিন্তু সেট করা। আপনি যে মেনুটা ক্রিয়েট করে এইখানে টিক মার্ক দিয়ে সেভ দিবেন, ওই মেনুটা এখানে সেট হয়ে যাবে। ধরেন আমি আর একটা মেনু ক্রিয়েট করি, আমি চাচ্ছি যে এই মেনুটা এখানে রাখবো না, অন্য একটা মেনু রাখবো, তাহলে এই মেনুটা জাস্ট এটা দেখানোর জন্য আর কি আমি এই মেনু টু ক্রিয়েট মেনু দিলাম। এরপরে ধরেন আমি কাস্টমভাবেই কিন্তু মেনু অ্যাড করা যায়। ধরেন এইখানে পেজ আছে, আপনি চাচ্ছেন যে এই পেজগুলো বাদেও আপনার আরেকটা কাস্টম হচ্ছে মেনু থাকবে। এইখানে এইখানে একটা মেনু থাকবে যেটাতে ক্লিক করলে রিলোড হবে না, মানে লিঙ্কে যাবে না আর কি, কিন্তু ওইটাতে আপনি ড্রপ ডাউন আকারে দেখাইতে পারবেন মেনুগুলোকে। সেটা কিভাবে করবেন, ধরেন আমি এইটাকে রাখলাম এখানে হোম, এটা হচ্ছে টেক্সট, আর এইটা কিন্তু ইউআরএলটা মানে যদি ইউআরএল না থাকে হ্যাশ দিয়ে রাখতে হবে। ব্লাং ইউআরএলে অ্যাড নেবে না, আপনি যদি ব্লাং ইউআরএল রাখেন অ্যাড নেবে না, এটাকে হ্যাশ দিয়ে রাখতে হবে। তাহলে অ্যাড নিউ করলেন, এটা হোম হয়ে গেল। ধরেন আমি একটা আদার্স নামে একটা মেনু ক্রিয়েট করতেছি, অ্যাড করতেছি আর কি। সো এইটা এখন আমি প্রাইমারি মেনুতে সেট করে দিব, সেভ করে দিলাম। এখন এইখানে যদি ক্লিক করে দেখেন আমার কিন্তু এখন এই দুইটা মেনু দেখেন। এখানে ক্লিক করলে কিন্তু রিলোড দিচ্ছে না, আমি যে হ্যাশ লিঙ্ক রাখছি না, এইখানে একটু খেয়াল করেন, আমি ক্লিক করতেছি এখানে কিন্তু হ্যাশ লিঙ্কটা শো করতেছে, পেজ কিন্তু আমার রিলোড হচ্ছে না। এখন আমি চাচ্ছি যে এইটার নিচে নিচে হচ্ছে মেনু আসবে, ড্রপ ডাউন। তাহলে এটা করবেন কীভাবে, ধরেন আবার ড্রপ ডাউনে এই পেজগুলোকেও রাখতে পারেন। ধরেন আমি ড্রপ ডাউনে পেজগুলো রাখলাম, সিলেক্ট অল করে অ্যাড নিউ, এরপর ধরেন এইখানে রাখলাম হচ্ছে কন্টাক্টসটা রাখি, আর সার্ভিসটাকে হোমের নিচে রাখি, স্যাম্পল পেজটাকেও এখানে রাখি, আর এইটা হচ্ছে এটাকে এখানে। তাহলে এইখানে দুইটা শো করবে, ওইখানে দুইটা শো করবে। আচ্ছা,
এই যে এখন দেখেন যে ড্রপ ডাউন আকারে এখানে শো করতেছে, এটা হচ্ছে ড্রপ ডাউন আকারে শো করতেছে মেনুগুলো। তো এই গেল মেনু নিয়ে আলোচনা। এরপরে আজকে আর কি আছে এখানে দেখি। আচ্ছা, ইউজার পরে দেখতেছি টুলসে এখানে ওই যে সাইটের হেলথ দেখা যায় যে আপনার সাইটের হেলথ ক্যাটাগরি কীরকম। এই যে দেখেন এখানে বলছে যে রেজাল্ট আর স্টিল লোডিং, একটু সময় নেবে। এই যে ইনফো দেখেন যে গুড, যে সাইটের হেলথ আপনার এসিও থেকে শুরু করে সব কিছুই কীরকম আছে। হ্যাঁ, একটু লোড নিয়ে এখানে হচ্ছে গুড, যদি গুড থাকে তাহলে আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনার এসিও থেকে শুরু করে কোডিং থেকে শুরু করে কোনো ইস্যু থাকলে এখানে লেখা থাকবে যে নিড টু ইমপ্রুভ বা শুড বি ইমপ্রুভ এরকম। এই অপশনে আসতে পারবো হচ্ছে টুলস থেকে জি ভাই, Tools- হ্যাঁ এই হ্যাঁ অপশন এই অপশনে আসতে হলে টুলস থেকে সাইট হেলথ। হ্যাঁ, টুলস থেকে আসতে হবে। এবং ম্যানুয়ালিও হচ্ছে আপনার এখানে কিন্তু ডিফল্টভাবে দেখা মানে দেখা যায়। আপনি যদি এই যে সাইড হেলথ দেখছেন এখানে, গত ক্লাসে দেখাইছিলাম যে এই স্ক্রিন অপশন থেকে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, কিন্তু যে আপনি ওইখান থেকে না দেখে যদি এইখানে ডিফল্ট রাখতে চান যে আমি সাইড হেলথে অলওয়েজ রাখবো, তাহলে এইখান থেকে স্ক্রিন অপশন থেকে এইটাকে টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে এটা কিন্তু অলওয়েজ এখানে শো করবে যে আপনার সাইটের কী অবস্থা, হেলথ ঠিক আছে কিনা, যে আপনার এসিও থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে সব কিছু মানে গুড, মানে মোটামুটি আপনার সব কিছু ঠিকঠাকই আছে। আর যদি এইখানে আপনি শো করাইতে না চান যে আমি হচ্ছে ড্যাশবোর্ডটাকে ক্লিন রাখবো, একদম ফ্রেশ থাকবে, তাহলে এইটাই সবগুলো অপশনে হচ্ছে অফ করে দিতে পারেন। এখন এখানে যত আপনার প্লাগ ইন অ্যাড হবে তত কিন্তু প্লাগ ইনের এই অপশনগুলো উপরে উপরে শো করবে, তখন এগুলাকে আপনি যেটা ইচ্ছা বাদ দিতে পারেন এবং যেটা ইচ্ছা আপনি রাখতে পারেন। আর এখান থেকে দেখা যায় যে সাইড হেল্প। আর এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা আলাদা, এটা পরে আসতেছি। যদি আমরা যখন আসলে সাইট ট্রান্সফার করি, মাইগ্রেশন করি, তখন হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট প্রয়োজন হয়। তারপরে দেখাই যে এক্সপোর্ট এখানে এক্সপোর্ট করলে সব কন্টেন্ট আমাদের এক্সপোর্ট হয়ে যাবে এক্সএমএল আকারে আর কি। আর হইল সেটিংস আর কলাপস অপশনটা, এটা হচ্ছে আপনার এই যে সাইড বারটা হচ্ছে ইয়ে হবে, হাইড হবে এবং শো হবে। এরপরেই আজকে যাই হচ্ছে এলিমেন্টর প্লাগইনে। প্লাগইন থেকে অ্যাড নিউ, এইখানে সার্চ দিব হচ্ছে এলিমেন্টর। একটু লোড নিচ্ছে। এই হচ্ছে এলিমেন্টর প্লাগইন, অথর হচ্ছে এলিমেন্টর। এটাকে ইনস্টল দিয়ে দেই। এগুলো কিন্তু সব হচ্ছে আপনার এলিমেন্টরের অ্যাড অন, এগুলোকে বলে অ্যাড অন, মানে হচ্ছে এই এলিমেন্টর প্লাগইনটাকে বেস করে বিভিন্ন কোম্পানি এগুলো বানাইছে আর কি, বা ডেভেলপ করছে। তো এখান থেকে যখন ইনস্টল হয়ে গেল, এই যে অ্যাক্টিভ বাটনটা শো করবে ইনস্টল হয়ে গেলে। তো এরপরে হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করলাম। তো প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পর এই যে এখানে চলে আসছে আমাদের প্লাগইনে। এখন ধরেন আমি ড্যাশবোর্ডে যদি ক্লিক করে আমার হচ্ছে এই যে দেখেন, এইটা কিন্তু ডিফল্টভাবে এলিমেন্টরের এই যে আপনার একটা উইজেট এখানে শো করতেছে, এলিমেন্টরের ভার্সন কত, তারপর নিউজ আপডেট বলতে এটা এলিমেন্টর কোম্পানির যে কি কি হচ্ছে এরা আপডেট করলো, কি ফিচার টিচার হ্যান ত্যান এগুলো হচ্ছে শো করায় আর কি। সো এইটা থেকে আপনি এটা অফ করে দিতে পারেন। এই যে মানে যত প্লাগইন অ্যাড হবে এই স্ক্রিনে তত অপশনগুলো অ্যাড হইতেই থাকবে, যে আপনি এটা অ্যাট এ গ্লান্স শো করতে চান কিনা। তো এরপরে এলিমেন্টর আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে আমরা পেজ এডিট করব। ধরেন এইটা আমাদের এই যে দেখেন, এটা আরেকটা জিনিস বুঝতে পারবেন যে কোনটা আপনার হোম পেজ সেট করা আছে, কোনটা ফ্রন্ট পেজ সেট করা আছে, কোনটা ব্লক পেজ সেট করা আছে, এটা দেখতে পারবেন যে এইটাই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে পোস্ট পেজ, আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ মানে এটা হচ্ছে আপনার হোম পেজ যেটাকে বলে, এই দুটো সেট করা আছে। এরপরে এডিটে গেলাম, এইখান থেকে এডিটের পর এডিট উইথ এলিমেন্টর। তো আমরা প্রথমত যাই এডিট উইথ এলিমেন্টর।
আমরা এই অপশন গুলো এলিমেন্টর মানে ইনস্টল করার পরেই পাবো, তাই হ্যাঁ, না? এলিমেন্টর ইনস্টল করার পরেই পাবে আর কি। মানে এটা আরেকটু ব্যাকে আসি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। মানে আপনারা একটু জিজ্ঞাসা করেন, আমার আসলে এরকম প্রফেশনালি কি বলে কোনো ইন্ডেক্স নাই তো, যার কারণে হয়তো কিছু জিনিস আমি স্কিপ করে যাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, এইটা এডিট যাই। এখন আমি যদি প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে দিই, এই বাটনটা কিন্তু পাবো না। ধরেন আমি এখান থেকে প্লাগইনে আসলাম, ইনস্টল প্লাগইন। একটু লোড নিচ্ছে বেশি নাকি? এত সময় নিচ্ছে কেন বুঝতেছি না তো। গুগল মিটটা অন করলে একটু স্লো হয়ে যায় সবকিছু। অনেক সময় হয় এটা আসলে সার্ভার জনিত কারণে হয়, অনেক সময় লোড। লোকাল যেহেতু এটা পিসির কনফিগারেশন আর হচ্ছে নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। না, এটাকে আমি আর একটু রিস্টার্ট দিই, তাহলে স্টপ করে আবার চালু করি আর কি। হয়ে গেছে। আমি এটাকে একটু রিলোড দেই, এটাকেও রিলোড দেই। সো এখান থেকে আমি যাচ্ছি এখন প্লাগইনে। এটাকে এই যে প্লাগইন এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। এটা স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। আমি ছিলাম হচ্ছে পেজে, এটা রিলোড দিলে এই আপনার দেখেন যে এডিট উইথ এলিমেন্টের অপশনটা নাই আর কি। সো মানে এলিমেন্টর যদি আপনার অ্যাক্টিভ না থাকে এই বাটনটা দেখতে পারবেন না। শুধুমাত্র এলিমেন্টর অ্যাক্টিভ থাকার পরে এই বাটন শো করবে, এডিট উইথ এলিমেন্টর। সো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপাতত ডিফল্টটা দেখাচ্ছি, তারপর আমরা আস্তে আস্তে এটাতে যাচ্ছি আর কি। সো ডিফল্টটাতে আমি যদি এডিট করি, লেফট করতেছি। প্রথমবার এডিট হইতে একটু সময় নেয় আর কি, তার পরবর্তীতে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি এডিট হচ্ছে। প্রথমবার আমাদের এটা এডিট মোডে আসলো এলিমেন্টরের। তো এইখানে এটাকে ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। এখন এইখানে যে লেআউটগুলো দেখতেছেন, এই যে এটা হচ্ছে লেআউট। লেআউট বলতে ধরেন একটা পেজের কিভাবে ডিজাইন করবেন, এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে লেআউটিংটা করতে হবে। সেটার এক্সাম্পল হিসাবে যদি আমি এটার হচ্ছে কোথায় ব্লক হয়ে গেল, ব্লকটা রাখছি, ব্লক রাখি নাই। ধরেন এই যে এটা একটা লেআউট, যে এরকম লেআউট কিভাবে করব ডিফল্টভাবে এলিমেন্টর দিয়ে,
এই লেআউটিংটা হচ্ছে আমরা করব এই কন্টেনার এবং গ্রিড দিয়ে। আর এগুলোকে বলা হচ্ছে উইজেট। এগুলো হচ্ছে ফ্রি উইজেট বেসিক। এখানে হচ্ছে হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, মানে ভিডিও, বাটন, ডিভাইডার, এগুলো একটা একটা করে ইউজ করব। এগুলো হচ্ছে সবগুলো প্রো আর কি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে জেনারেলে আছে ট্যাব, অ্যাকর্ডিয়ন, ইমেজ, ইমেজ বক্স, অনেকগুলো উইজেট আছে। এই উইজেটগুলো আমরা এক এক করে ইউজ করা শিখবো আর কি। এরপরে সাইটে কিছু আছে, এগুলো হচ্ছে ওই যে আপনার প্রো, যেগুলো আপগ্রেড লেখা আছে এগুলো সব প্রো ভার্সন। আর এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু উইজেট তৈরি করা আছে, এই উইজেটগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো মূলত এগুলোকে বলা হচ্ছে উইজেট, প্রত্যেকটাই এক একটা উইজেট। তো আমরা হচ্ছে এখন প্রথম কন্টেনার নেব। এই যে কন্টেনার, এখানে প্লাস বাটনে ক্লিক করে এই যে ফ্লেক্স বক্স এবং গ্রিড, আপাতত ফ্লেক্স নিয়েই থাকি, গ্রিড পরে আলোচনা করব। সো এইটা হচ্ছে, এইটাকে সিলেক্ট করতেছি। এইটা হোভার করলে দেখেন এখানে ডিরেকশন কলাম, এটা হচ্ছে কি বটমের দিকে, এটা হচ্ছে রাইটের দিকে। ডিরেকশন রো, এটা হচ্ছে ডিরেকশন কলাম। তো আমরা প্রথমটাকে নিচ্ছি, নেওয়ার পর দেখেন এইখানে একটা জিনিস সিলেক্ট হয়ে গেছে। এই যে এখানে একটা ডট লাইন দেখতেছেন, এই ডট লাইনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, লেআউট, স্টাইল, অ্যাডভান্সে অনেকগুলো অপশন আছে, মার্জিন, প্যাডিং, পজিশন, ইফেক্ট, অনেকগুলো অপশন আছে। তো এগুলো পরে দেখতেছি। প্রথমে আমরা একটা টাইটেল উইজেট নিয়ে আসি। এখানে ক্লিক করে টেনে এখানে ছেড়ে দেব। দেখেন এইখানে কিন্তু আমার টাইটেল একটা চলে আসছে। এখন আমি যদি এখান থেকে টেক্সট চেঞ্জ করতে চাই, এখানে ইনস্ট্যান্ট রেন্ডার হবে। আমি একটা টাইটেল লিখি যে মাই ফার্স্ট ওয়েবসাইট টাইটেল লিখলাম। এখন যদি আমি পাবলিশ করে দেই এবং আমি যদি হোম পেজে যাই, যেহেতু এটা আমার হোম পেজে সেট করা, দেখেন আমার টাইটেলটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে এই টাইটেলটাতে ক্লিক করে, মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু তিনটা অপশন আছে, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। আমি যদি জিনিস একটা খেয়াল করেন, এটা হচ্ছে হেডিং টাইটেল, এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে, এখানে আপনি সিলেক্ট করতে পারবেন এটা আপনার হেডিং 1 থেকে 6 পর্যন্ত, ডিভ আছে, স্প্যান আছে, পি আছে, মানে পি ট্যাগ, প্যারাগ্রাফ, আপনি কী আকারে একে দেখতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে আপনাকে দিতে হবে। পি দিলে একদম ছোট হবে আপনার, H2 দিলে H1 এর থেকে ছোট হবে, H3 দিলে 2 এর থেকে ছোট হবে, এরকম আর কি। ডিপ দিলে ডিফল্ট একটা স্টাইল পাবে, স্পান দিলেও ডিফল্ট একটা স্টাইল পাবে আর কি। সো ডিফল্টভাবে H1 এ সিলেক্ট করা থাকে, এইটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। যে জিনিসটা বলতেছিলাম যে প্রত্যেকটা উইজেট এবং কন্টেনার, এইখানে ক্লিক করলে আমরা পাবো, দেখেন এডিট কন্টেনার, একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে এডিট কন্টেনার। আমরা যখন এই টেক্সটটাতে ক্লিক করতেছি, দেখেন এডিট হেডিং, এটা কিন্তু হেডিং উইজেট, যার কারণে এখানে শো করতেছে এডিট হেডিং। এই এডিট হেডিংয়ের দেখেন তিনটা অপশন আছে, কন্টেন্ট, এখানে কন্টেন্ট চেঞ্জ করবেন, এটা হচ্ছে স্টাইল, এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করব। অ্যাডভান্সে কিছু অপশন দেওয়া আছে যেগুলো আমরা প্রয়োজন বোধে চেঞ্জ করব আর কি। কন্টেনারে যদি যাই, কন্টেনারে থাকে হচ্ছে লেআউট, এইখানে কিছু অপশন দেওয়া আছে, অ্যাডভান্সে কিছু অপশন দেওয়া আছে, এইখানে আবার স্টাইল আছে, আমরা এখান থেকে পুরো কন্টেনারে স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। এখানে কোনো কিছু এডিট করে বা চেঞ্জ করে তারপরে এটা কি কোনো সেভ দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে অবশ্যই সেভ, এই যে পাবলিশ অপশনে ক্লিক করতে হবে, মানে পাবলিশে দিলে তারপরে ওয়েবসাইটে দেখা যাবে যে হ্যাঁ এটা আসছে। তখন ভিজিবল হবে, রাইট। সো আমি ধরেন যে এই কন্টেনারে এখন আছি, মানে আমি কিন্তু এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে আমি এখন কোথায় আছি, আমি কন্টেনারে আছি। আমি কন্টেনারে স্টাইলটাকে চেঞ্জ করব, ধরেন পুরো কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা আমি রেড কালার দিয়ে দিলাম, রেড কালার। এখন আমি যদি এখানে রিলোড দেই, দেখেন পুরো কন্টেনারটা আমার কিন্তু রেড হয়ে গেছে। এখন রেডের মধ্যে দেখেন আমার কিন্তু টাইটেলটা খুব একটা ভালো লাগতেছে না, আমার মনে হলো যে না, এখানে সাদা কালার দিলে খুব ভালো হবে, আমি কালারটাকে হোয়াইট করে দেবো। এখন আমি কিন্তু আসি কোথায়, কন্টেনারে, আমি যাব হচ্ছে টাইটেলে, জাস্ট ক্লিক করব, আমি কিন্তু টাইটেলে চলে আসছি, এখানে কিন্তু চলে আসছি এডিট হেডিং। এইখান থেকে যেহেতু আমি কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাকে স্টাইল ট্যাবে যাইতে হবে, স্টাইল ট্যাব, এইখান থেকে এই যে দেখেন কালার আছে, এখানে কালারে আমি এটাকে শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা যদি কোনো আমার
পছন্দের কালার কোড থাকে, সেই কালার কোডটা আমি এইখানে বসাই দিলে হয়ে যাবে। এইখান থেকে আমি পাবলিশ দিয়ে দিলাম, আবার রিলোড দেই, চেঞ্জ হয়ে গেল, আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আরেকটা জিনিস দেখেন যে আমার এই কন্টেনারটা যদি ধরেন আর একটু বড় হইতো, যে ধরেন উপরে একটু গ্যাপ নিচে একটু গ্যাপ, তাহলে আরও ভালো লাগতো। সেটা করব কিভাবে? সেটা করব কন্টেনারে আমরা গ্যাপটা দেব। এই যে কন্টেনার, এইখানে ক্লিক করলাম, এডিট কন্টেনার। এখন এইখান থেকে গ্যাপ দিতে হবে, এই জন্য আমাকে যাইতে হবে হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে অপশন আছে দেখেন মার্জিন প্যাডিং। আমি ডিফল্টভাবে এটা থাকে, আপনি যখন একটার ভ্যালু চেঞ্জ করবেন, দেখেন এইটা কিন্তু যদি মার্ক করা থাকে, একটু ব্লার করা আছে, কালার করা আছে, বুঝতে পারতেছেন? একটু জি জি দেখেন এইটা বুঝতে কিন্তু পারছি। মার্ক করা আছে, আমি যখন ক্লিক করব এটা কিন্তু আনমার্ক হয়ে গেল, মানে এই কালারটা নাই। এই যে দেখেন এখানে যে কালার, এখন এইখানে কিন্তু ওই কালারটা নাই। মানে এইটা দেওয়া মানে আপনি একটার ভ্যালু যদি চেঞ্জ করেন, একসাথে চারটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর এইটা যদি আনলিঙ্ক করে দেন, তাহলে আপনি আলাদা আলাদাভাবে সেট করতে পারেন। ধরেন এইটা 100, এইটা 10। হ্যাঁ, মানে এখানে লিঙ্ক আনলিঙ্কের ব্যাপারটা হচ্ছে আপনি যদি একসাথে চারটা, মানে এটা টপ বটম লেফট রাইট, এই চারটা ভ্যালুতে কাজ করে মার্জিন এবং প্যাডিং। তো যখন আপনি এটাকে লিঙ্ক করে দিবেন, আপনি একটাই যা চেঞ্জ করবেন সব একবারে চেঞ্জ হবে। কিন্তু আমাদের তো সব একবারে চেঞ্জ করার মানে প্রয়োজন পড়ে না অনেক সময়, যে ডিফারেন্ট ডিফারেন্ট রাখি, টপে একরকম রাখি, বটমে এই একরকম। পেজটার কাজটা অনেকটা ডিজাইনের মতো, ডিজাইনের আমরা যে সফটওয়্যার ব্যবহার করি এখানে কিছু হ্যাঁ এরকম হ্যাঁ, কাজ আছে। রাইট রাইট। মানে ওইটা হচ্ছে আপনার ওই ইয়াতে যেরকম মার্জিন প্যাডিং ধরেন যে ফিগমা বা অন্য অন্য ডিজাইনের ক্ষেত্রে যেরকমটা হয়, হ্যাঁ, মানে ওই আদলেই কিন্তু এই হচ্ছে পেজ বিল্ডারটা তৈরি করা। যাতে এইখানে ভিজুয়ালি সব কিছু দেখে একটা ওয়েবসাইটে হচ্ছে ইনক্লুড করতে পারে, যার কারণে কিন্তু এলিমেন্টর পেজ বিল্ডার এত পপুলার আর কি, যে আপনি লাইভে সব কিছু দেখতে পারতেছেন, জাস্ট পাবলিশ করে রিলোড দিলে আপনার ওয়েবসাইট রেডি। এখানে আর অন্য কিছু, আপনার যদি ডিজাইন সেন্স ভালো থাকে, আপনি সুন্দর একটা ল্যান্ডিং পেজ এখানে তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন দেখেন মার্জিন কিভাবে কাজ করে। ধরেন এইটা একটা কন্টেনার, আমি যদি 100 পিক্সেল মার্জিন দেই, তাহলে সরি, এটা আমাকে আনলিঙ্ক করতে হবে। আমি টপে দিচ্ছি, এখানে কিন্তু দেওয়া আছে কোথায়, টপে। এটা কিন্তু আমার 100 পিক্সেল নিচে চলে আসলো, 100 পিক্সেল নিচে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার কালারটা ধরেন যে ভিতরের দিক থেকে, টাইটেল থেকে ভিতরের দিক থেকে নিচে আসবে, কিন্তু কালারের জায়গায় থাকবে, কালারটা এই পর্যন্তই থাকবে আমার। সেক্ষেত্রে আমার কিন্তু মার্জিন দেওয়া যাবে না, আমি মার্জিনটা ওইভাবে রাখি। আমি প্যাডিং দিচ্ছি 100 পিক্সেল। তাহলে দেখেন, প্যাডিং যখন আমি 100 পিক্সেল দিলাম, আমার কিন্তু কন্টেনারের যে জায়গা সেটা কিন্তু ওই পর্যন্তই আছে, শুধু ভিতরের দিক থেকে আমার স্পেস পাইছে। আমি যদি বটমে দেই, তাহলে আমার ভিতরের দিক থেকে এই টাইটেলের, দেখেন এই কন্টেনারের ভিতরের দিক থেকে আমার স্পেস পাইছে। দেখেন আমার 100 পিক্সেল উপরে প্যাডিং, 100 পিক্সেল হচ্ছে নিচে প্যাডিং। এখন আমি আর একটা হচ্ছে কন্টেনার নেব। ধরেন আমি আর একটা ফ্লেক্স বক্স থেকে এইখান থেকে এইটা নিলাম, এইখান থেকেও নিতে পারেন কন্টেনার, এইখান থেকে একবার নিলাম, আমি এইখান থেকে একবার দেখে, ধরেন আপনি এই অবস্থায় আছেন, এখন কন্টেনার আপনার আর একটা দরকার, সেক্ষেত্রে আপনি প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন। এই যে মানে এইখানে এনে ছেড়ে দেবেন, এটা কিন্তু কন্টেনার চলে আসছে। এখন ধরেন এইটার কন্টেনারের হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই, ধরেন এটাকে একটু গ্রিন করে দিলাম, বা ডার্ক গ্রিন আর কি। সো এইখানে আমি একটা নিব হচ্ছে, এইখানে টেক্সটটা দেখলাম, একটা ইমেজ উইজেট নেই, এই যে এগুলো কিন্তু উইজেট, আমার ইমেজ উইজেট নিলাম। এখন দেখেন প্রত্যেকটা উইজেট, ওই যে বলছিলাম আপনাদের যে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, তিনটা অপশন কিন্তু থাকবে। কন্টেন্টে হচ্ছে কন্টেন্টটা চেঞ্জ করব, স্টাইলে স্টাইল দেবো, আর অ্যাডভান্সে মার্জিন প্যাডিং থাকে, উইড থাকে, এগুলো আস্তে আস্তে দেখব, মানে এখানে কিছু অপশন থাকে আর কি। এখন আমি একটা ইমেজ এখানে অ্যাড করব, ধরেন এই ইমেজটাই অ্যাড করি, বা এই ইমেজটা অ্যাড করি। এই যে ইমেজ অ্যাড করলাম, এরপরে এটাকে হচ্ছে রিলোড দেই,
দেখেন এখানে কিন্তু আমার ইমেজ হচ্ছে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই দুই কন্টেনারের মধ্যে একটা গ্যাপ হবে, ধরেন যে বটমে 30 পিক্সেলের একটা গ্যাপ হবে। সেক্ষেত্রে আমি কিন্তু দুইভাবে দিতে পারি, আমি উপরেরটাকে বটমে দিতে পারি, আর যদি নিচেরটাকে দেই তাহলে টপে দিতে হবে আমার মার্জিন। কারণ মার্জিন আর প্যাডিং কীভাবে কাজ করে সেই জিনিসটা বোঝার জন্যই আর কি। তো আমি উপরেরটাকেই দিই, উপরেরটা হচ্ছে আমি 30 পিক্সেল দিলাম, সরি, উপরেরটা যদি দেই তাহলে আমার নিচের দিকে যেহেতু চাচ্ছি তাহলে আমার বটমে দিতে হবে 30 পিক্সেল। তাহলে আমার কিন্তু 30 পিক্সেলের একটা গ্যাপ হয়ে গেল এখানে। মানে মার্জিনটা হচ্ছে দুইটা কন্টেনার বা দুইটা এলিমেন্ট, যখন আপনি দুইটা এলিমেন্ট আলাদা করতে যাচ্ছেন টোটালি, সেক্ষেত্রে মার্জিন ইউজ করবেন। আর প্যাডিং হচ্ছে যখন আপনার ভিতর দিকে স্পেস দরকার, মানে একটা কন্টেনারের ভিতর দিকে অথবা একটা উইজেটের ভিতর দিকে, তখন হচ্ছে আপনারা প্যাডিংটা ইউজ করবেন। আর দুইটা এলিমেন্টের যখন আপনার স্পেস দরকার তখন হচ্ছে মার্জিন দিবেন। আরেকটা হচ্ছে এক্সাম্পল দেই, ধরেন এখানে তো আমি একটা উইজেট ইউজ করছি, এখানে আরেকটা হচ্ছে আমি ইমেজ উইজেট নেই, সরি এটা তো নিয়ে নিলাম, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস, ধরেন আমি ভুলে একটা নিয়ে নিছি, আমি এখানে ক্লিক করে আসি, এখানে ক্লিক করা অবস্থায় আমি যদি এইখানে যাই প্লাসে যাওয়ার পরে এইখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমার কিন্তু এই কন্টেনারের ভিতরে আর একটা কন্টেনার চলে আসবে। এখন আমার মনে হলো যে না, এইটা তো আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি রাইট ক্লিক করে সিম্পলি ডিলিট প্রেস করলেই আপনার কিন্তু ওই কন্টেনারটা বা ওই এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে। এইটার ক্ষেত্রেও তাই, আপনি রাইট ক্লিক করে ডিলিট করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে চাচ্ছি যে একটা ইমেজ উইজেট আমি এখানে অ্যাড করব। এখন এইখানে একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটা দেই, না এই ইমেজটা ভালো লাগতেছে না, বোঝা যাচ্ছে না, এই ইমেজটা দেই। আচ্ছা, এখন এই ইমেজটা আমার কিন্তু ডিফল্ট হবে কি মিডিলে, আমার দরকার ধরেন লেফটে। সেক্ষেত্রে কী করতে পারি, এই স্টাইলে যাব, এখানে কিন্তু অ্যালাইনমেন্ট দেওয়া আছে, ডিফল্টভাবে সেন্টার থাকে, আপনি লেফট সেন্টার রাইট, আমার যেহেতু লেফটে দরকার লেফটে দিলাম। এখন একটু ভিজুয়ালটা দেখে আসি যে কী হলো। এই যে দেখেন, এখন আমার যদি মনে হয় যে এই দুইটা এলিমেন্টের মধ্যে আরও স্পেস দরকার, ধরেন আমার এটা ডিফল্ট একটা স্পেস কিন্তু পাচ্ছে, সেটা কোথা থেকে পাচ্ছে সেটাও দেখাচ্ছি। তো এই দুইটা এলিমেন্টের একটা স্পেস দরকার, সেক্ষেত্রে আপনাকে মার্জিন ইউজ করতে হবে। সেটা আপনি প্রথমে যে এলিমেন্টটা থাকবে সেটার বটমে ইউজ করতে পারেন, এই যে বটমে ইউজ করতে পারেন, অথবা শেষের যে এলিমেন্টটা থাকবে সেটা টপে ইউজ করতে পারেন। আমি এই লিঙ্কগুলোকে কিন্তু আনলিঙ্ক করতেছি কারণ আমার সিঙ্গেল ভ্যালু দরকার। তো আমি এটা টপে যদি দেই, আমি এখন নিচের টপটাকে দিচ্ছি, ধরেন 50 পিক্সেল দিলাম, সেক্ষেত্রে এই দুইটার হচ্ছে আমার স্পেস বাড়লো। তো এই হলো মার্জিন এবং প্যাডিংয়ের ব্যবহার। এবং এলিমেন্টগুলো, প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে 1 বাই 1 অ্যাড করা দেখতে পারি। এগুলো আপনারা সবগুলাই ট্রাই করবেন যা আছে 1 বাই 1। আমি একটা ভিডিও হচ্ছে এখানে নিয়ে আসি, এটা হচ্ছে ভিডিও উইজেট। এইখানে ওই যে দেখেন না, অনেক ল্যান্ডিং পেজে একটা ভিডিও সুন্দর চলতেছে, সো এইখান থেকে একটা ইউটিউবের ইউআরএল, এখানে কিন্তু অপশন আছে কোন ভিডিও আপনারা শো করবেন, ইউটিউব, ভিভো, ডেইলি মোশন, ভিডিও প্রেস, সেলফ হোস্টেড হচ্ছে আপনার ড্যাশবোর্ডে যদি কোনো ভিডিও থাকে, ধরেন আমার এই ড্যাশবোর্ডে আছে, মিডিয়া ফাইলে আপলোড করা আছে, ওই ভিডিওটাকে আমি এখানে শো, বেসিক্যালি ইউটিউবের ভিডিওই সবাই ইউজ করে প্রমোশনের জন্য বা ল্যান্ডিং পেজের জন্য। তো এখান থেকে ইউটিউবের ভিডিওর ইউআরএলটা দিলেই কিন্তু চলে আসবে। আমি যদি ইউটিউবে যাই, youtube.com একটা ভিডিও নিয়ে আসি, ধরেন আমি আমার চ্যানেলের একটা ভিডিও নিয়ে আসি, এখান থেকে অনেকগুলো ভিডিও আছে, ধরেন এই ভিডিওটাকে আমি নিয়ে আসতেছি, এটাকে মিউট করে দিই। হ্যালো এভরিওয়ান,
দেখেন এই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসছে। এই ভিডিওর অনেকগুলো অপশন আছে। অটো প্লে, যে পেজটা লোডিং হওয়ার সাথেই অটো প্লে হবে কিনা, মিউট হবে কিনা, লুপ বলতে ভিডিওটা বারবার চলতেই থাকবে কিনা, তারপর হচ্ছে প্লেয়ার কন্ট্রোল। হ্যাঁ, এই কাস্টমাইজেশন গুলো এখানে আছে অপশন না? হ্যাঁ, এই অপশনগুলো এখানে অনেকগুলো অপশন আছে। লেজি লোড আছে। এখন ধরেন এই যে একটা ওভারলে আছে না, যে আপনি চাচ্ছেন যে না, এটা তো হচ্ছে আপনার ইউটিউবের থাম্বনেলটা পাচ্ছে, আপনি চাচ্ছেন যে একটা থাম্বনেল আমি অ্যাড করব। কাস্টম থাম্বনেল ওইটাও অ্যাড করা যাবে? হ্যাঁ, একটা কাস্টম থাম্বনেল এখানে অ্যাড করে দিতে পারবেন। দেখেন ইউজার কিন্তু বুঝতেই পারবে না এটা ইউটিউবের ভিডিও না কোথাকার ভিডিও। যদি এটা অফ করে দেন সেক্ষেত্রে ইউটিউবের যে ডিফল্ট হচ্ছে এটা আইকন, ইউটিউবের যে থাম্বনেল, ইউটিউবের এই যে দেখেন টাইটেল, সবগুলাই এখানে দেখা যাবে। ঠিক আছে, কোথায় ছিলাম? এখানে, হ্যাঁ। তো হুম। এই হলো মোটামুটি। আপনারা হচ্ছে এই উইজেটগুলা সবগুলাই ট্রাই করবেন। হ্যাঁ, ট্রাই করে একটা ধরেন যে মানে সবগুলো ইউজ করবেন আর কি। এখানে ম্যাপ আছে, গুগল ম্যাপ। এই ম্যাপটা হচ্ছে আপনি জাস্ট অ্যাড্রেস দিবেন। ধরেন আমি ঢাকা বাংলাদেশ দিলাম। ঢাকা বাংলাদেশ দিলে আমার কিন্তু অটোমেটিক এখানে ঢাকা বাংলাদেশ চলে আসবে। আপনি যদি একটা ইউনিক অ্যাড্রেস দিয়ে দেন, ওই অ্যাড্রেস অনুযায়ী এখানে চলে আসবে। এখানে জুম, কতটুকু জুম করতে যাচ্ছেন সেই জুম আউটটাও এখানে দেখা যাবে। আপনার হাইট কতটুকু হবে এটাও দিয়ে দিতে পারবেন এখানে। এখানে আবার আরও কিছু স্টাইলিং আছে। এই যে স্টাইলিং আছে, ব্লার কতটুকু হবে, ব্রাইটনেস কতটুকু হবে, হ্যাঁ, কন্ট্রাস্ট হবে, স্যাচুরেশন হবে, মানে এই জিনিসগুলো এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন আমি ব্লারটাকে একটু, এইটা ব্লার না, এটা কমাই দিই। মানে এইখান থেকে অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে আপনারা একটু ট্রাই করেন। তারপর আমরা যখন একটা প্রফেশনালি ল্যান্ডিং পেজ বানাবো, কোনো একটা ল্যান্ডিং পেজ দেখে ওই ল্যান্ডিং পেজটা বানানোর ট্রাই করবো আর কি, যেগুলো মার্কেটে পপুলার, যারা হিউজ বিজনেস করতেছে ওই ল্যান্ডিং পেজগুলো দিয়ে। তো এই মোটামুটি। আর হচ্ছে গ্লোবাল কিছু সেটিং আছে, এগুলো আজকে আর আলোচনা না করি। হ্যাঁ, এগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন। এরপরে আমি ইউজার ম্যানেজমেন্টে যাচ্ছি, যে কিভাবে হচ্ছে আপনারা ইউজার ম্যানেজমেন্ট করবেন, কোন ইউজারকে কিভাবে অ্যাক্সেস দিবেন, বা ইউজারের কিছু অপশন আছে যে যে অপশনগুলোতে আপনারা কি বলে এডিটর, তারপর হচ্ছে অ্যাডমিন, কোন অপশনে কিভাবে কাজ করতেছে ওই অপশনগুলো দেখবো আর কি। তাহলে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে ওইটা একটু লগ ইন করে দেখাবো। হুম, হুম। ওইটা ওইটা লগ ইন করে আপনি একটু দেখেন কি অবস্থায় আছে ওইটা। আচ্ছা, দেন। তাহলে আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি স্ক্রিন শেয়ারটা অন করতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। লগ ইন করার পর স্ক্রিন শেয়ারটা অন করুন। আমাদের ওয়েবসাইটটা হলো এটা, shopimpoint.com। ওকে। আচ্ছা, আমরা এখন এটা লগ ইন করলাম। এখন এটা কি কি জিনিস আমাদেরকে করতে হবে? আচ্ছা, আপনারা হচ্ছে ভিউ সাইটে যান। তো ভিউ সাইটে যান, আগে সাইটটা ভিউ করেন।
নতুন ট্যাবে যান, এটা একটা ট্যাবে রাখেন। আচ্ছা ঠিক আছে, দেখছি আপনারা ইয়াতে যান, আপনি ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, এখন হচ্ছে ইউজার ম্যানেজটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান ওইটা আমি দেখাচ্ছি, আপনারা ইউজারে যান। ইউজার, এই যে নিচে আসেন, ইউজার, অল ইউজার, এখানে এখানে মেইন ইউজার কোনটা সেটা একটু দেখা দিন, মানে মেইন যে ইউজার। জি। আচ্ছা, একটা ধরেন আমরা এখন একটা ইউজার অ্যাড করব, যে ইউজারটা আপনি আরেকটা প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন। টেম্পোরারি অ্যাক্সেস, ধরেন কাউকে আপনার কোনো অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হইলো, আপনি টেম্পোরারি এটা ইউজ করতে পারেন। অথবা এরকম হইতে পারে যে আপনার শুধু একজন ইউজার থাকবে, ও শুধু প্রোডাক্টটা ম্যানেজ করবে, প্রোডাক্ট অ্যাড করবে, হ্যাঁ, বা প্রোডাক্টের কোনো এডিট প্রয়োজন হলে সে করবে, এরকম ইউজার অ্যাড করা যাইতে পারে। তো মেইন ইউজার, এখানে দেখেন ইউজার কিন্তু রোল একটা আছে, অ্যাডমিনিস্ট্রেটর। এই অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আপনার সব কিছুই কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এখন তাহলে এই ওয়েবসাইটের অ্যাডমিন কি একজনই আছে নাকি? একজনই আছে, হ্যাঁ, অ্যাডমিন একজনই আছে, এটার অ্যাডমিন একজনই আছে। এই ইউজারটা আপনারা শেয়ার করলে সে হয়তো লগ ইন করতে পারবে। ফার্স্ট একটা, মানে উপরে লেখা আছে যে অ্যাডমিনিস্ট্রেটর 1, যদি দুইজন থাকে তাহলে হ্যাঁ 2 হ্যাঁ, দেখাবে, তাই তো? জি জি জি, আপনি অ্যাড ইউজারে ক্লিক করেন, এখানে একটা ইউজার দেখাই। হ্যাঁ, ইউজারের যে কোনো একটা নাম দেন। হ্যাঁ, আপনার নাম দিলেন, একটা ইমেল দেন, ভ্যালিড ইমেলও দিতে পারেন, ভ্যালিড ইমেলেই দেন। আমার একটা বিষয় একটু জানার আছে আর কি, সেটা হচ্ছে গিয়ে আহ, মানে একটা মানে মানে টোটাল মানে অ্যাডমিনিস্ট্রেটর যেটা, এটা মনে হয় সব থেকে পাওয়ারফুল যে ইউজার বা হ্যাঁ, মেইন ইউজার পাওয়ারফুল, এটা, তাই হ্যাঁ, তো? সব কিছু, মানে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আপনার ওয়েবসাইটের সব কিছুই চেঞ্জ করতে পারবে, মানে সব পুরো অ্যাক্সেস থাকবে হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটরের কাছে। মানে ওয়েবসাইটটা না অ্যাডমিনিস্ট্রেটর দিলেও কি চলবে ভাই, মাল্টিপল হতে পারে? ওয়েবসাইটটা ব্ল্যাঙ্ক রাখেন, ওয়েবসাইট ব্ল্যাঙ্ক রাখেন। হ্যাঁ, এখানে একটা হচ্ছে দেন, পাসওয়ার্ড আপনি নিজের মতো দেন, বা জেনারেটটা নিলে কপি করে রাখতে হবে, আপনি নিজের মতো দেন আপাতত। আর অ্যাডমিনিস্ট্রেটর কি মানে মাল্টিপল হতে পারে নাকি একজনই হয়? অ্যাডমিনিস্ট্রেটরও মাল্টিপল হতে পারে, সেটা যদি আপনি সেট বুঝেছি। করেন। হ্যাঁ, মানে এরকম তো হইতে পারে যে অ্যাডমিন আপনার দুইজন দরকার, এক অ্যাডমিনে তো সব কিছুই সেট করতে পারবে না। আচ্ছা, এইখানে দেখেন এই যে সাবস্ক্রাইবারের এইখানে, আচ্ছা এটা কপি করে রাখেন আগে, ইউজার নেমটা কপি করে রাখেন, যাতে পরে হচ্ছে লগ ইন করা যায়। এখন এটা রোলটা আমরা কয়টা হ্যাঁ, রোল এই আছে রোল, দেখা এই রোলেই হচ্ছে মেন ব্যাপার, বুঝছেন? জি। কাকে কোন রোল দিলে কি দেখাচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে, সেটাই হচ্ছে এখন আমরা দেখব। আচ্ছা, এখন হচ্ছে আপনি সাবস্ক্রাইবারে আছেন, আপনি ইয়াতে যান, অ্যাডমিনিস্ট্রেটরের উপরে এডিটরে যান, এডিটর ক্লিক করেন, আচ্ছা। অ্যাড ইউজার করেন, অ্যাড ইউজার করছেন, জি এটা কেটে দেন বা সেভ করলে করতে পারেন। এখন দেখেন এটা কিন্তু এডিটর, এই ইউজার হচ্ছে এডিটর। জি। আচ্ছা, এখন আপনি একটা ইনকগনিটো মোড নেন, বা অন্য একটা ব্রাউজার নেন, অন্য ব্রাউজার নেন। ইনকগনিটো যে হবে কাজটা? হবে হবে, সমস্যা নেই, লগ ইন করবো তো। হ্যাঁ, আপনি ওই লগ ইন, হ্যাঁ, ডাব্লিউপি অ্যাডমিন লগ ইন করেন, লগ ইন করে আপনি ওই ইউজারটা লগ ইন করেন। তাহলে এখানে একটা প্রশ্ন আছে আমার, মনে করেন অ্যাডমিনিস্ট্রেটর তো দুজনই সেম পাওয়ার থাকে, মানে ধরেন ওইখানে যে এখন যে লগ ইনটা আছে সেও অ্যাডমিনিস্ট্রেটর, আবার আমি আরো জনকে অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, এখন যে মেইন মানে সে কি আবার রিমুভ করতে পারবে আমাকে এরকম কিছু, বা কোনো অপশন তো থাকবে না, হ্যাঁ, জাস্ট কাজ করতে পারবে, তাই তো? না, অ্যাডমিনিস্ট্রেটর হলে সে হচ্ছে আপনাকে রিমুভ করে দিতে পারবে, ওই ইউজারটাকে রিমুভ করে দিতে পারে, কারণ দুইটারই হচ্ছে সেম পাওয়ার। মানে হ্যাঁ, সুপার অ্যাডমিন বলতে কিছু নাই, মানে দুই না না অ্যাডমিনই এক না না, অ্যাডমিন আরেক সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিট এখানে এখানে
আপনি যখনই সিলেক্ট করবেন যে এই অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে দুইজনেই যত অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সবাই সেম। সবাই সেম, সবাই একজন আরেকজনের রিমুভ করতে হ্যাঁ, পারবে। রিমুভ করতে পারবে, রাইট। আচ্ছা, ওইটাও দেখতেছি এরপরে। এখন দেখেন এইটার ড্যাশবোর্ড আর হুম, আপনার যে মেইন ড্যাশবোর্ডের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন? অনেক তফাৎ আছে এখানে, কি অনেক কিছুই নাই। হ্যাঁ, ওই দুইটা করেন একটু, ছোট করেন, ছোট জি। করে দেখেন। হ্যাঁ, এইভাবে হইলেও চলবে। দেখেন এখানে হুম। কি কি অপশন আছে। ওইখানে ছিল আপনার, এখানে ধরেন পেমেন্ট থেকে শুরু করে প্রোডাক্ট কম আছে, এখানে অনেক কিছু হ্যাঁ, আছে, অনেক এখানে কিছু জাস্ট আছে। এখানে কিন্তু শুধু এডিটর অর্ধেক জি। কি কি এডিট করতে পারবে, পোস্ট করতে পারবে সে, পোস্ট, মিডিয়া, পেজ, মানে পেজ পেজ ক্রিয়েট পেজ করতে ক্রিয়েট পারবে। করতে পারবে। মিডিয়া তো আপনি লাইভে মানে ভিডিও বা এখন আপলোড এইটা দিতে অপশন, পারবে। এই পেজটা করেন, এক্সপান্ড করেন, বড় করেন। জি, আপনি পোস্টে যান, একটা পোস্ট অ্যাড করেন। ওই ওই ইয়াতে আপনার কোনো পোস্ট ছিল না, না? না না, কোনো পোস্ট ছিল বলতে মানে এটা তো কিছু পোস্ট ছিল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিছু পোস্ট ছিল, এখানে কোনো পোস্ট তো আপনি একটা জীবনই। কাজ করেন, আপনি ওইখান থেকে একটা পোস্ট অ্যাড করেন, আপনার মেইন অ্যাডমিনিস্ট্রেটর থেকে একটা পোস্ট অ্যাড করেন, মানে একটা র্যান্ডম পোস্ট অ্যাড করেন আর কি, হ্যালো ওয়ার্ল্ড দিয়েই অ্যাড করেন, জাস্ট দেখার জন্য। এটা তাহলে আর কি পাবলিশ করে দিব। হুম হুম। ভিউ পোস্টটা দেখি। হুম, একটা নতুন পেজের মধ্যে একটা পোস্ট তৈরি হয়েছে। আচ্ছা, ওইটা আবার পরে রিমুভ করে দেন। এখন আপনি এখন আচ্ছা, ওই ইয়াতে যান, এডিটর যে ড্যাশবোর্ডটা আছে সেটাতে যান, ইনকগনিটোতে যান। ওকে। এটি কেটে দিলেন নাকি? না না, আছে। এই যে এর মধ্যে এই যে এটা next। আপনি এখান থেকে নেক্সট করেন করেন, ওকে। ড্যাশবোর্ডে যান, একবারে ড্যাশবোর্ডে যান। ওকে। এখন দেখেন এখান থেকে ডিলেটের অপশন আছে। না, এখান থেকে কোনো অপশনই নেই, এখানে ডিলিটের একটা আলাদা অপশন থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, যদি কোনো, আমি বলি এখন, কোনো ইউজার, মানে এটা তো হুম, শুধু এডিটর, এই হুম, শুধু ও, আপনি এইখান থেকে যে পোস্ট অ্যাড করবেন সেইটাকে হুম, ডিলিট করতে পারবেন, এবং অন্য অ্যাডমিনিস্ট্রেটর যদি এখানে কোনো পোস্ট করে ওই পোস্টটাকে এডিট করতে পারবে, কিন্তু পোস্টটাকে ডিলিট করতে পারবে না। আচ্ছা, মানে এডিটর মোড হচ্ছে যে সে যেটা অ্যাড করবে সেটা ডিলিট করতে পারবে, কিন্তু হুম, অন্য কারো যদি কোনো পোস্ট থাকে বা কোনো কন্টেন্ট থাকে সেটাকে এডিট হুম। করতে পারবে, ডিলিট করতে পারবে না। তবে বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাডমিন যে সে সবকিছু করতে হবে, প্রয়োজনে সবকিছু সরাই ফেলতে পারবে, হ্যাঁ, কিন্তু তার এই অথরিটি আছে। হুম 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 হুম। আচ্ছা, এটা গেল। পেজে যান, পেজের ক্ষেত্রেও তাই, মানে এখানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তাই, এডিটর শুধু ওর, এই যে অলরেডি এইসব পেজ আছে, হ্যাঁ, এগুলো কোনো চেঞ্জ বা কিছু করার অপশন এখানে নেই। হুম হুম, এইখানে শুধু আপনার এটা হচ্ছে ট্রাশ করতে পারবে, পেজের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, পেজ ক্রিয়েট করতে পারবে, ট্রাশে ফেলতে পারবে। হুম, হ্যাঁ, এখান থেকে আপনার বাল্ক অ্যাকশনে যান, তো বাল্ক অ্যাকশন জি। ক্লিক করেন, এডিট মুভ টু ট্র্যাশ, মানে সব একসাথে ট্র্যাশে ফেলতে ড্রাপ পারবে। ড্রাপ ড্রাপে যান, তো ওই যে ড্রাপ একটা অপশন আছে পাবলিশের পর, এই যে এইখান থেকে বাল্ক অ্যাকশনে ক্লিক করেন। দেখেন এইখানে কিন্তু আপনার ডিলেট পার্মানেন্টলি নাই, শুধু ট্রাশ পর্যন্ত করতে পারবে এডিটর। ফুল ডিলিট করতে পারবে না। হ্যাঁ, মানে অন্য অন্য ইউজারের অ্যাক্সেস হচ্ছে ট্রাশে শুধু ফেলতে পারবে, কিন্তু ডিলিট করতে পারবে না। প্রত্যেকটা ক্ষেত্রেও তাই। আপনার ওই যে আপনার কী বলে, প্রোডাক্ট এডিট করতে পারবে, মানে এডিটর মোডটা হচ্ছে সে শুধু এডিট করতে পারবে, সে কোনো কিছু ডিলিট করতে পারবে না। স্ক্রিন স্যার আমার একটা প্রশ্ন, মানে সেটা হচ্ছে যে, মনে করেন আমরা ফেসবুকে যখন দুইজন অ্যাডমিন হয়, মানে একটা গ্রুপের দুইজন অ্যাডমিন, তো প্রথম যে অ্যাডমিন থাকে মানে মেইন যে অ্যাডমিন, সে চাইলে অন্য অন্য অ্যাডমিনদেরকে চাইলে রিমুভ করতে পারে, কিন্তু সেকেন্ড যে অ্যাডমিন হয় সে কিন্তু প্রথম অ্যাডমিনের কে রিমুভ বা কোনো কিছু করতে পারে না।
তো ওয়েবসাইটের ক্ষেত্রে আমি এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর যে ব্যাপারটা আর কি, ধরেন এখন মেইন একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, এখন সে আরেকজনকে ক্রিয়েট করলো, এখন দ্বিতীয় জন কি কখনো চাইলে যে প্রথম জনকে রিমুভ বা এরকম কিছু করতে পারবে? এটা হচ্ছে আপনার একটা অ্যাডমিন ক্রিয়েট করেন, ওইখান থেকেই দেখি। ইউজার থেকে, আচ্ছা, এড ইউজার থেকে আমরা এটা আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন। অন্য ইমেল দিতে হবে। ওকে, দেন ইমেল একটা যে কোনো দিলেই হবে। আপনি হয়ে গেছে। এখন এইটা হচ্ছে লগ ইন করেন ইনকগনিটো, আগেরটা কেটে দেন। আপনার এডিটর মোডটা তো দেখা হয়ে গেল। ওইটা লগ আউট করে ওইটাতেই হচ্ছে ইয়ে করতে পারতেন, বা ওই পেজটা কেটে দেন আর কি, অনেকগুলো ট্যাব হয়ে আছে। এটা কেটে দিতে হবে। ওটা ইয়া করে লগ আউট করেন। আচ্ছা না, আবার অ্যাড করেন, ঠিক আছে নেন, আবার অ্যাড কেটে করেন। দিলে হ্যাঁ অটোমেটিক অলরেডি, জি জি রাইট। ইনকগনিটো তো। এবার আবার ইনকগনিটো দেই, wp login স্টক জেনারেট। মাঝখান দিয়ে কাউসার ভাই আপনার প্রশ্ন থাকলে আগে তো আগে না লগ ইন করি। স্যারকে তো প্রশ্ন করলাম, স্যার অলরেডি দেখাচ্ছে। মানে আমার এটা প্রশ্নটা এটা ছিল দেখি, এরকম যে এটা দেখি, এটা দেখে আমি হচ্ছে, আপনি এখানে পাসওয়ার্ড কোনটা দিলেন? পাসওয়ার্ড এইটাই দিলাম, যেটা। আচ্ছা দাঁড়ান, এটার নাম হলো নিউ, এটা আছে ইউজার নেম দিয়ে ঢুকিয়ে দিই। স্পেস ছিল? স্পেস ছিল, আচ্ছা এই যে নিয়ে পাসওয়ার্ডটা হচ্ছে এটা, না হলেও সমস্যা নেই। স্পেসটা বাদ দেন, স্পেস বাদ দেন। মানে আপনার ইউজার নেমে অটো হচ্ছে স্পেস নেওয়ার কথা না। আচ্ছা ওইখানে যান, আবার এডিটে যান তো, ওইখানে দেখি এডিট এডিট, আপনার নিচে আসেন। আচ্ছা, ওই ইয়াটা ইউজার নেমটা স্পেসটা বাদ দিয়ে দেন। ওই ইউজার নেম, এটা ইউজার নেম চেঞ্জ হবে না, এটা আপনার আচ্ছা, এই ড্যাশবোর্ড। ইউজারটা বাদ দিয়ে আবার একটা ইউজার হ্যাঁ, করে দিতে নতুন হবে। ইউজার নেম করেন, জি। আচ্ছা ঠিক অথবা আছে। ইমেলটা দিয়েও হওয়ার কথা। ইমেল, ইমেল আসলে ভেরিফিকেশন যায়নি তো, ইমেলটা দিয়ে দিস। ইমেলটা দিয়ে ট্রাই করেন। ইটি তো ঠিকই দিলাম। আচ্ছা, এখান থেকে কপি করে আনছি, এবার আসল কথা। কপি, আপনি আরেকটা ক্রিয়েট করেন। আরেকটা ক্রিয়েট করে, তাহলে এটা ডিলিট করে দেওয়া যাবত। ইউজার, অল ইউজার। আমি কিন্তু এই এডমিনে এখন লগ ইন আছি, যে আমি হুম চাইলে হুম। কিন্তু এই এডমিনকে ডিলিট করার অপশন দেখাইতেছে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। আপনি যে অ্যাডমিন ওইটা দিয়েই ক্রিয়েট করলেন। হ্যাঁ, আমরা ডিলিটও করতে পারতেছি। হ্যাঁ, এটাকে ডিলিট করতে হবে, ডিলিট করে দেন আগে, ডিলিট করে দেন। তারপর ওইটা থেকে ওকে ডিলিট করা যায় কিনা সেটাও দেখতেছি।
তারপর হচ্ছে যদি ডিলিট করা যায় আমার সেটাকে, যে বিষয়টা স্যার থেকে জানার ছিল যে মেইন অ্যাডমিন সেকেন্ড অ্যাডমিন কে মানে হ্যাঁ হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটরকে ওইটা ডিলিট করতে ওইখানে বলছি। গিয়ে ওইটাই দেখতেছি, ওইখান থেকে ডিলিট হলে সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেটাও বলে দিচ্ছি। মানে এখানে ওয়ার্ডপ্রেসে কী হয় বেসিক্যালি, আপনি যখন এখানে সুপার অ্যাডমিন এখানে নাই, সুপার অ্যাডমিন বানাই নিতে হবে। কীরকম, এটা আপনাকে ধরেন যে ছোট্ট একটা কোড দিয়ে ওই কোডটাকে আপনি ইনক্লুড করে দিলে আপনার মানে এখানে ধরেন ইউজারের তো আইডি থাকে, ওই যে ডিলিট করলো না ওইখানে কিন্তু একটা আইডি হয়, জেনারেট হয় আর কি। সেই আইডিটা ধরে আপনার 2-3 লাইনের একটা কোড আছে, ওই কোডটা দিলেই হচ্ছে। এটা কি সাধারণ একজন ডেভেলপার কি ওই কাজটা পারে আপনি যেটা বলতেছিলেন? সবাই আসলে যারা কাস্টম ডেভেলপার ছাড়া তো পারবে না। এখন এটা হচ্ছে অনেক এখন প্লাগ ইন পাওয়া যায়, হ্যাঁ, এখন তো ধরেন অনেকেই প্লাগ ইন দিয়েই সব কিছু সেরে ফেলে, বুঝলেন নাই খুব আমার আমার প্রশ্ন হচ্ছে যে মানে এটা কি প্রয়োজনীয়তা আছে কিনা, মানে আমি তো কাউকে ধরেন জেনে শুনে আর মানে অ্যাডমিন বানাবো না, মানে প্রয়োজন হয় হয় এটা আপনি বানানো। হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারেন, প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এবং এটা আসলে আপনার কি বলে কি বলে চিন্তাধারার উপর ডিপেন্ড করে যে আপনি কি করবেন। হ্যাঁ কারো দিয়ে যদি ওয়েবসাইটে কাস্টমাইজেশন করতে হয় তারকে তো কিছু অ্যাক্সেস দিয়ে লাগবে, এমনকি অ্যাডমিন অ্যাক্সেসও দেওয়া লাগে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা উপায় আছে যে আপনি টেম্পোরারি অ্যাক্সেস ওকে দিয়ে দিতে পারেন। টেম্পোরারি অ্যাক্সেস দিলে এখন এরকম তো আহ, মানে বেসিক্যালি হয় না যে আপনি অ্যাডমিন দিলেন আপনাকে ডিলিট করে দিল, আর এটা এরকম না যে আপনাকে ডিলিট এই করে যে দিলে। কাউসার ভাই দেখেন, এই যে ডিলিট হ্যাঁ, ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এইটাই কিন্তু ডিলিটের অপশন আছে। জি, জি, আর জি, এইটা জি। হচ্ছে, এটা হচ্ছে কি ধরেন আপনাকে যদি ডিলিটও করে দেয়, হুম, আপনার ডিলিট করে দিল, এটা রিকভার করা মানে হুম। খুব একটা কি বলে কঠিন কাজ না, কারণ আপনার হোস্টিং হচ্ছে আপনার হাতে, আপনি তো আচ্ছা। হোস্টিং অ্যাক্সেস দেননি, আপনার যখন হ্যাঁ, ওইটা হোস্টিং। আমরা ধাপে ধাপে আসবো, মানে মানে হ্যাঁ এটা হলো আমরা একটা জিনিস বুঝলাম যে মানে কিভাবে একটা ইউজার ক্রিয়েট করা যায়। এই যে লাইভ ওয়েবসাইট থাকাতে এটা একটা সুবিধা হইলো জি, যে ইউজার দেখলাম, আমরা যে ইউজার দেখলাম কয়েক রকমের ইউজার আছে। এখন দেখেন আপনি কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটরে আছেন, আপনি হচ্ছে এডিটরকেও ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ডিলিট আপনি করে দিতে পারলাম, আপনি সব অ্যাডমিন কিছু ডিলিট করে। সবাইকে ডিলিট করতে মানে এইখানে ওয়ার্ডপ্রেসে আপনার সুপার অ্যাডমিন হয় না আর কি, যেটা ওই বললো যে ফেসবুক গ্রুপের মধ্যে যেটা হয় বা ফেসবুকে আগে ছিল এই প্রবলেমটা, প্রথম দিকে হুম হুম তখন এক অ্যাডমিন আরেক অ্যাডমিনে রিমুভ করতে পারতো, পরে এখন গ্রুপ ক্রিয়েটর যে তাকে আর কেউ রিমুভ করতে পারে না। হ্যাঁ, ওই যে ইউটিউবের ক্ষেত্রেও তাই, ইউটিউবে যখন ওই ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন ধরেন যে মেইন অ্যাডমিন রিমুভ করতে পারে না, এরকম হয় আর কি। সো এইখানে কোড আছে ছোট্ট 2-1 লাইনের কোড, না হলে প্লাগ ইন আছে কিনা আমি আসলে সঠিক বলতে পারতেছি না, থাকতে পারে। যদি প্লাগ ইন থাকে তাকে প্লাগ ইনটা ইনস্টল করলে আপনার হচ্ছে মেইন যে অ্যাডমিন সেটাকে রিমুভ করতে পারবে না। আর যদি রিমুভও করে দেয় সেটা রিকভার আপনি হচ্ছে ড্যাশবোর্ড থেকে করে ফেলতে পারবেন। আপনি যাকে অ্যাক্সেস দিয়েছেন ওই ইউজার নেমটা আপনি চেঞ্জ করে দিলেন, বা ওই ইউজারের পাসওয়ার্ডটা আপনি ডেটাবেস থেকে চেঞ্জ করে দিলেন, তাহলে সে কিন্তু আর আপনার অ্যাক্সেসটা পাইলো না। আচ্ছা, এইখানে অনেকগুলা অপশন আছে, এখন আপনি এখান থেকে আরেকটা ইউজার অ্যাড করেন এই অ্যাডমিনিস্ট্রেটর থেকে, মানে এখন যেটা অ্যাড করলেন। হ্যাঁ, এখন এখানে আমার একটা প্রশ্ন কি, বলেন। ধরেন আমি একজন ডেভেলপার এই ওয়েবসাইটটা বানাইলাম, জি এখন সে আমাকে একটা অ্যাডমিনিস্ট্রেটর একটা দিল, ভাই আমাকে একটা অ্যাক্সেস দিল যে ভাই এটা ধরেন আপনার এটা। জি এখন আমি কিভাবে বুঝবো যে আসলে সে আমার একদম মেইন অ্যাক্সেসটা সে দিয়ে দিয়েছে এবং সে এটার ভিতরে আর নাই? এই আচ্ছা জিনিসটা কিভাবে বুঝতে পারি? আচ্ছা, এই জিনিসটা বুঝতে হবে আপনার যে ইউজারে গিয়ে দেখবেন প্রোফাইল ইউজারে এখানে কোনো ইউজার আছে কিনা, কারণ এখানে যে কোনো ইউজার থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন কয়টা ইউজার আছে এখানে। প্রথম যে ব্যাপারটা হইলো, এখন এটার জন্য আপনি দেখলেন যে এখানে আপনার একটা ইউজার আছে, কিন্তু পাসওয়ার্ডটা তো উনি জানে, পাসওয়ার্ডটা তো হুম, উনিই দিছে তাই না, হুম, হুম, তারপরে ইউজার নেমটা তো উনি দিছে, এইটাকে চেঞ্জ করতে হবে আপনাকে ড্যাশবোর্ড থেকে, এটাকে চেঞ্জ করতে হবে ড্যাশবোর্ড থেকে। এবং আর একটা জিনিস, আপনারা লগ ইন করতেছেন কি, ধরেন website.com/wp অ্যাডমিন, জি, জি। এই অ্যাডমিন ইউআরএলটাকে আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে।
কারণ এই অ্যাডমিনটা যখন আমাকে সে দিচ্ছে, ধরেন একটা ওয়েবসাইটে কেউ কাজ করে দিল, এটা সে জানে বা সে কাস্টমাইজ করাটাই আমাকে দিল, ওইটাকে আরেকটু কাস্টমাইজ করে রাখতে হবে যাতে করে ও যে আমার লগ ইনের যে ইউআরএল হ্যাঁ, কোনটা এটা যেন সে না পায়। লগ ইন ইউআরএল এটা গেল প্রথম স্টেপ হচ্ছে এটা লগ ইন ইউআরএলটা চেঞ্জ করবেন। তারপর হচ্ছে আমি দেখাই দিব যে ডেটাবেস থেকে কীভাবে ওই ইউজারটার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, ইউজার নেমটা কীভাবে চেঞ্জ করবেন। কিন্তু স্যার এখানে তাহলে আরেক প্রশ্ন এসে পড়ে, এটা ধরেন কোন একটা শপিং পয়েন্ট আছে, আমি একটা ভিউ সাইট করতাম, এটা হলো ভিউ সাইট রেটিং ওপেন। এখন আমাকে একটা সহজ ভাষা বললাম, মনে করেন কেউ আমার এটা জানে, এখন এটা থেকে কোনোভাবে ইন্সপেক্ট এলিমেন্ট বা পেজ ভিউ থেকে দেখে কেউ কি আমার লগ ইন ইউআরএল কোনটা এটা কি বের করা দেখা যায়? না, এটা দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা, এটা কি এটা হাইড থাকে মানে ইন্সপেক্ট বলি বা সোর্স শুনেন, কোড? আমার আমার কথা শুনেন, এখন যদি কোনো ডেভেলপার হয়, হুম, ধরেন কেউ কাস্টম ডেভেলপার, কাস্টমাইজার না, যে কাস্টমাইজ করে সে তো বুঝবে না। জি জি যদি কোনো ডেভেলপার হয় সে তো ওয়ার্ডপ্রেসের সব কিছু জানে, জি জি। ঠিক আছে। সে কিন্তু জানে যে ম্যানুয়ালি আপনি যে ডাব্লুপি অ্যাডমিনে হুম, এন্টার করতেছেন এটা কোথায় গিয়ে হিট করে, এটা কিন্তু আমরা জানি যে এটা কোথায় গিয়ে হিট করে। আপনি ধরেন ইউজার চেঞ্জ করে ফেললেন, মানে ইউজার যাই দিয়ে এটা কোথায় গিয়ে পরে এটা তো জানবে স্বাভাবিক। আচ্ছা, এটা হচ্ছে ডাব্লুপি জেসন একটা অপশন আছে, আপনি এখানে যান, এই যে এই পরেরটাতে যান, হ্যাঁ, এইখানে ইয়ার পর স্ল্যাশ দেন, একটা স্ল্যাশ দেন, লেখেন ডাব্লুপি ডট জেসন, JSON, ও আচ্ছা, জি এন্টার দেন। আচ্ছা, ইয়া ঠিক আছে। উপরে এইটা হচ্ছে মানে কোথাও একটা ভুল হচ্ছে, আমি জাস্ট একটু দেখে নেই, হ্যাঁ, দেখে নিয়ে শিওর হয়ে যাবে না, একটু অনুযায়ী দিই। স্ল্যাশ ডাব্লুপি ডট ও আচ্ছা, হাইফেন দিতে হবে মনে হয় নাকি? হ্যাঁ, হাইফেন দিতে ডট হবে, হাইফেন, সরি, হ্যাঁ, হাইফেন দিতে হবে, ডট না মানে হাইফেন, ডাব্লুপি স্ল্যাশ জেসন। এইখানে এবার ঠিক আছে, এই জেসনে আপনার ওয়েবসাইটে যত ডেটা আছে সবই আছে এখানে। সবই আছে, কিন্তু এটা সবাই আসলে অ্যাক্সেস করতে পারবে না কোথায় কি জি। আছে। শুধু একজন প্রো ডেভেলপার হইতে হবে, মানে প্রো হইতে হবে, এক কথায় বললাম আর কি, তাহলে এইখান থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে। আর এইটার ডেটাও যদি আপনার ধরেন কোনোভাবে কেউ অ্যাক্সেস, এটাকে হাইড করা যায়, এটার প্লাগইন আছে, হ্যাঁ। ইমেল, আচ্ছা বুঝতে পারছি। এটা ইউজার, মানে এইটা ধরেন এটা ইউজারের যে ইউজার ইনফরমেশন আপনার এখানে থাকবে না। এইখানে ইউজারের কিছু কোড থাকে, মানে স্যাম্পটম থাকে, যে এটা সিরিয়ালাইজ থাকে, এনকোডেড থাকে, হ্যাঁ। এইটা আপনার ওয়ান বাই স্টেপ ভেঙে 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 তারপর ভিতরে যাইতে হয়, বুঝতে মানে পারছি। এটা ডিরেক্ট ওইভাবে থাকে না। এই জেসনটাকে হাইড করা যায়, এই জেসনে আপনার মানে যেগুলো পাবলিক ডেটা, হুম হুম। ওই পাবলিক ডেটাগুলো আপনার এই জেসনে আছে, আপনার কোর্স থেকে শুরু করে ব্লগ থেকে শুরু করে, হ্যাঁ, আছে। এবং অ্যাডমিনেরগুলো এখানে, এই অ্যাডমিনেরগুলো আছে, কিন্তু অ্যাডমিনেরগুলো হচ্ছে অ্যাক্সেস নাই, অ্যাডমিনেরগুলো আপনার ইউজার এখানে অ্যাক্সেস পাবে না, অন্যভাবে আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে হাইড হয়ে আছে। এখন এইটাকে সিরিয়ালাইজভাবে ধরেন যে অ্যাডমিনে ঢুকতে হবে, অ্যাডমিনে ঢুকে তারপর হচ্ছে ইউজারে ঢুকতে হবে, মানে এখান থেকে মানে যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপনার কি বলে চেইন অফ সার্কেল, যেটা মানে লাইফ সাইকেল যেটা হুম যারা হুম। জানে, তারাই শুধুমাত্র বুঝতে পারবে যে কোথায় কি হচ্ছে, হ্যাঁ। তো মনে হয় আমার লাইভটা কি রেকর্ড হচ্ছে? দেখেন তো একবার কি অবস্থা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমরা কত মিনিটের মধ্যে আছি? এখানে কত মিনিট হইলো, এখানে আমার এখানে শো করতেছে না। লাস্টে সময় লাস্টের দিকে হলে এখানে দেখাবে, এখানে দেখাচ্ছে না। তার মানে আমরা একটা তো ওয়ার্নিং দেয়,
ওয়ার্নিং এখনো ওয়ার্নিং আসে নাই, warning আমরা যদি আসে। ওই আচ্ছা, ওই কথায় থাকি তাহলে so এটা নেক্সটে হলো দেখে দিবেন আর একটা। কি। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের, আরেকটা জিনিস দেখাই আর কি, আপনার এটার হোস্টিংটা আছে, হোস্টিং। হোস্টিংটা, আচ্ছা এটা হোস্টিং নেওয়া হয় না, এটার হোস্টিংটা কিভাবে নিব যদি আচ্ছা, মানে হোস্টিং ব্যাপারটা নেন নাই। ব্যাপারটা হচ্ছে আচ্ছা, কি, প্রথমত যে হোস্টিং কি উনিয়ে কিনছে? না কিনে নাই, হোস্টিং উনি কিনে নাই, কেনার কথা ছিল, কিন্তু হোস্টিংটা আমরা নিজেরাই কিনবো আর কি। এখন হোস্টিংটা কিভাবে নিব আর কিভাবে কানেক্ট করব, এটা একটা ব্যাপার আর আচ্ছা, কি। হোস্টিং নিবেন কিভাবে নিবেন, আপনারা যে কোম্পানি থেকে নেন হোস্টিংটা নিবেন, কানেক্ট কিভাবে করবেন সেটা হচ্ছে আমি দেখাই দিব ওকে। কিভাবে কানেক্ট করবেন। বা আপনি যদি সেম, আপনার তো ডোমেন তো কেনাই আছে, ডোমেন কোন কোম্পানি থেকে কিনছেন? আমাদের ডোমেনটা বাংলাদেশে থেকে আর কি, হোস্টিং থেকে নাকি, বিটিসিএল। না 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 বিটিসেল। না, বিটিসিএল যে বাংলাদেশের থেকে তো .com.bd। ডট কম ডট বিডিসিএল থেকে, ডট কম ডট বিডি, তো বিডি, সরি আমরা খেয়াল করিনি আসলে। আচ্ছা, এটা হলে আপনার এখন নিতে পারেন, যদি নেমসিপে নিতে চান বা বাংলাদেশ লোকাল কোনো কোম্পানিতে নিতে চান, লোকাল যেগুলো ভালো কোম্পানি আছে সেগুলোর থেকে নিতে পারেন। নিয়ে এটাকে হচ্ছে ওই আপনার বিডিসিএল এর যে আপনার কি বলে নেম সার্ভার, সেটার সাথে এখন যে নেম সার্ভার আছে ওটা চেঞ্জ করে দিলে এটা পেয়ে যাবে। আর ফাইলগুলোকে ওইটাতে মাইগ্রেশন করতে হবে, মানে এখন যে ফাইল আছে ওইটাতে মাইগ্রেশন করলে তাহলে আপনার সব কিছু কানেক্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বুঝাও যে তাহলে ওয়েবসাইটের এখন যত কিছু আমরা দেখতে পাচ্ছি ভিউ সাইট থেকে যদি যাই, এটা তাহলে কোনো হোস্টিং ছাড়াই আছে, এটা ডাইরেক্ট ওয়েবসাইটের মধ্যে আপলোড করা আছে নাকি? ডাইরেক্ট এটা তো কোনো না কোনো হোস্টিংয়ে আছে ভাই। তাহলে তো না, এটা তো আমার প্রশ্ন, মানে মানে এতটুকু তো শো করার কথা না। এটা তো কোনো না কোনো হোস্টিংয়ে আছে, হোস্টিং ছাড়া তো ওয়েবসাইট লাইভ হবে না। কারণ এটা সেইটাই। কোন হোস্টিংয়ে আছে, যার কাছে কাজ আচ্ছা, করাইছেন, গিয়ে দেখি তো কি অবস্থা। যার এ- যে এখানে গিয়ে করে দিছি না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে গোপন খবরটা বলি, এটা হচ্ছে গিয়ে শরীয়ত ভাইয়ের হোস্টিং আছে আর কি, যেটা শরীয়ত ভাই নিজেও জানে না, পরে জানতে পারছে আমার মাধ্যমে আর কি। এমন বুঝছেন ইতিহাস। আচ্ছা, এটা তাহলে হোস্টিং মানে আছে কারো না কারো। এখানে তাহলে স্যার, তাহলে লাস্টে আরেকটা জিনিস বলেন যে এটা যে কোনো হোস্টিং এর মধ্যে এটার সাথে যুক্ত আছে কিনা এটা বুঝবো কিভাবে? এইটা এই এখান থেকে website- বোঝার কোনো কায়দা নেই। আপনাকে ওই হোস্টিংয়ের কোম্পানির, যে কোম্পানিতে মনে হবে যে আপনার যে কয়েকটা হোস্টিং আছে আপনাকে খুঁজতে হবে যে কোনটাতে আছে, আপনি তো না জেনে ইয়া করতে পারবেন না। আচ্ছা, মানে এই মানে আচ্ছা, মানে ওয়েবসাইটে লগ ইন করার পরে তো মানে এটা কি কোনো হোস্টিং এর সাথে কানেক্ট আছে কিনা এটা তো না না, বুঝার কোনো এটা বুঝতে পারবেন না, এটা বোঝার কোনো অপশন নাই কোন হোস্টিংয়ের সাথে আছে। এটা আরেকটা জিনিস হয়, নেম সার্ভারটা চেক করা যায় যে কোথায়, কিন্তু আসলে নেম সার্ভার এক একটা কোম্পানি এক একভাবে ইউজ করে, এটা আসলে বোঝা যায় না যে কোন হোস্টিংয়ে আছে। আচ্ছা, আমি আমার এইগুলো একটু শেষ করতে পারি না, আমি কয়টা প্রশ্ন আর আরো কি বিষয়, আরন ভাই একটু ইউজার একটু জান স্যার থেকে, আজকে ইউজার নিয়ে আর কয়েকটা বিষয় একটু জেনে নিই লাস্ট। ওইটাই তো বলতেছি যে মানে যত প্রশ্ন আছে ওগুলো সারে ফেলাম, তাহলে তাড়াতাড়ি করে সারে ফেলাম। আচ্ছা, ইউজারের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে, স্যার আমি দেখতে পাচ্ছি প্রথম যে অ্যাডমিনের নামের বরাবর একটা দাগ দেওয়া আছে, এটা মনে হয় যেটাতে লগ ইন থাকে ওই বরাবর দাগ দেওয়া থাকে সম্ভবত, উপরে একটু যে নাম বরাবর যেটা আর কি, অ্যাডমিনের পাশে। না না, না নাম না, বলতে কি ওইটার এখানে নাম সে দেওয়া কোনো নাম হয়নি, নেই। নামটা ব্লাং আছে। এটা যদি এডিট করে এই যে নামের জায়গায় আচ্ছা, যাই, আচ্ছা, বুঝতে পেরেছি। নেমের মধ্যে কোনো নাম দেয়, নাম ফার্স্ট নেই। নেম লাস্ট নেম দিলে বুঝতে তাহলে পেরেছি, নাম এই হয়ে জন্য যায়। আর কি। আচ্ছা, আমি আরো ভাবছি এটা হয়তো লাইভে আছে এই জন্য মনে হয় এরকম দাগ না দেওয়া না আছে। না, লাইভে তাহলে এটা আছে এখন। আমি এখন জনবার্তারে লাইভ আছে, এটা এই যে এটা আনবানের মাধ্যমে লাইভ আছে। ওটার নামটা সেট এটা করা কি নাই যার কারণে শো করতেছে না। আচ্ছা, এইখানে আচ্ছা, ইউজার ওই যে এখন ইউজারগুলো চেঞ্জ, মানে ইউজার রোল চেঞ্জ করে আপনারা দেখতে পারবেন যে কোন ইউজারে কি কাজ হচ্ছে। শুধু কাউকে যদি শুধু ওই যে একটা আছে শপ ম্যানেজার, শপ ম্যানেজার দিলে ও শুধু প্রোডাক্টের কার্যক্রমগুলো চালাইতে পারবে, আপলোড করা, ডিলিট করা, এডিট করা, এবং শুধুমাত্র ও যতটুকু অ্যাড করবে ততটুকু ডিলিট করতে পারবে। বুঝতে পেরেছি। এখন আমার আসলে যে মানে যে বিষয়টা ছিল যে ধরেন মেন যে অ্যাডমিন আর একজন অ্যাডমিন দিলাম, এখন মেন অ্যাডমিনকে যদি রিমুভ করে ফেলতে তো এক সমস্যা, এখন সেক্ষেত্রে মেন অ্যাডমিন যিনি আছে আর কি মানে উপরে যেটা, তো সেই ক্ষেত্রে ওইটাকে কিভাবে স্ট্রং করা যায়। আর আরেকটা কথা হচ্ছে কি, আমাদের অ্যাকাউন্টটা গতকালকে বুঝিয়েছে আর কি এটা,
তো এখন আমি মেইন অ্যাক্সেস কে আমাকে দিয়েছি কিনা বা অন্য কিছু আছে কিনা এটা নিয়ে একটু কনফিউশন আছে আর কি, একটু জানার ছিল আর কি। বুঝি নাই, আরেকবার প্রশ্নটা যদি আরেকবার করতেন। মেইন অ্যাক্সেসে। বলতেছি এইটা আমাদেরকে গতকাল দেওয়া হয়েছে আর কি, ইউজার ইউজার পাসওয়ার্ডটা আর কি। তো জি। সেক্ষেত্রে এখানে তো আমি দেখতে পারতেছি ওয়ালের মধ্যে 3টা ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর 2 জন আর কি। হুম। এখন সেক্ষেত্রে কি আমি মানে ক্লিয়ারলি বলতে পারি কিনা যে আমি মেইন অ্যাক্সেসটা পেয়েছি কিনা বা আছে কিনা আমার কাছে, মানে এবং হচ্ছে কি যদি পেয়ে থাকে তাহলে মেইন অ্যাক্সেসের মধ্যে আমি কোনো পরিবর্তন কিভাবে আনতে পারি যাতে করে পরবর্তীতে সে আর না ঢুকতে পারে আর কি, জি, যার জি, জন্য জি। ডেভেলপ করি নিই। জি, 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 বুঝতে পারছি। সো এখানে আপনি যখন অ্যাক্সেসটা নিলেন তখন দেখবেন যে এখানে ইউজারে গিয়ে দেখবেন কতটা ইউজার। ধরেন আপনার যদি 2টা ইউজার থাকে অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে কোন ইউজারটি দিছে আপনি কিন্তু দেখতে পারতেছেন। যে ধরেন এখানে অ্যাডমিন নামে একটা আছে আর জয়েন আপ নামে একটা আছে। তো আপনাকে হচ্ছে জয়েন আপটা দেওয়া হয়েছে, অ্যাডমিনটা কিন্তু দেওয়া হয়নি। হুম। মানে এখানে একটা ধরেন একটা নাম বানাই দিল অ্যাডমিন, কিন্তু জিনিসটা আসলে আমাকে দিল কি, আমাকে একটা শপ ম্যানেজার কিন্তু নাম দিল অ্যাডমিন। আমি মনে করলাম যে আমি ওটা অ্যাডমিন, হ্যাঁ, কিন্তু মানে আসলে আমি এখানে একটা রোলটা শপ দেখতে ম্যানেজার। পারবেন, এখানে রোলটা কিন্তু দেখতে পারবেন আপনি কোন রোলে আছেন। জি, এই যে রোল বুঝতে এখানে পারছি। অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, শপ ম্যানেজার, হ্যাঁ, মানে এইখানে রোলটা দেখে বুঝতে পারবেন যে আপনি কি মেইন অ্যাডমিনে আছেন কিনা। সো এইটা যখন আপনাকে দিল, তারপরে আপনার কাজ হলো আপনার ওই যে কি বলে ডাব্লু ইউআরএল যেটা আছে, ডাব্লুপি অ্যাডমিন দিয়ে যেটা আপনি লগ ইন করতেছেন, এইটাকে হুম। চেঞ্জ করে ফেলা। এটাকে চেঞ্জ কী করে করবেন সেটা বলতেছি। আপনি মেইন ড্যাশবোর্ডটাতে যান তো ভাই। আচ্ছা, আমি একদম মেইন ইয়েতে চাইছি, যেটা মেইনটাতে দিয়ে যান। লগ ইন জি, করছিলাম। এটা একটা ছোট্ট প্লাগ ইন আছে। মেইনটাতে যান, অ্যাড নিউ প্লাগ ইনে যান। 10টা 17টা। লাগে। অ্যাড অ্যাড নিউয়ে যান, অ্যাড উপরের দিকে স্ক্রল করেন। আচ্ছা, এটা কোনটাতে লগ ইন আছেন? উপরের দিকে যান তো। আমি এখন আছে মেইনটাতে। মেইনটাতে থাকলে তো অ্যাড নিউ থাকার কথা। কোনো প্লাগইনের কোনো ইয়া পাইতেছি না। এখানে সব অ্যাডমিন ইয়া দেখা যাচ্ছে, কিন্তু কোনো প্লাগইনের কোনো ইয়া পাইতেছে। আচ্ছা, ওইটা দিয়ে দেখি তো কি অবস্থা। প্লাগইনস, আমি তো কোনো প্লাগইনের কোনো ইয়েই পাইতেছি না। অ্যাড নিউ এর অপশন নাই কেন? আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যান তো, অ্যাপিয়ারেন্সে যান। নিচের দিকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান। থিম থেকে অ্যাড নিউ। আচ্ছা। উম, উম, আচ্ছা, এটা বাদ দিয়ে আমি ওইটাতে কাজ করি দেখি কি হয়। ওইটাতেই কাজ করেন, কেটে দেন। জি। এটা মেইন অ্যাপিয়ারেন্স। এখানে কিন্তু কোনো, আমি কিন্তু মাঝখানে যে এটা লোডটা বেশি যাতে না হয়, আমি কিন্তু এটা তো কিছু কাজ করছিলাম, যে ডাব্লিউবি লোকাল, ওটা থেকে আমি ওই ইলিমেন্টরটা কিন্তু ইয়া করলাম এই সিস্টেম, এই কি বলে যে প্লাগইনটা ইনস্টল করলাম। এখানে কিন্তু প্লাগইন ইনস্টলের কোনো ইয়া পাইতেছে না। আচ্ছা, ডিটেক্ট সাম অফ ইউর অ্যাক্টিভ প্লাগইনস। না, এখানে তো প্লাগ ইন ইনস্টল করার অপশন অবশ্যই থাকবে। কেন থাকবে না? এটা তো বড় প্রশ্ন। আচ্ছা। মেইনটাতে আসেন, ওইটা কেটে দেন প্রয়োজন, আপাতত কেটে আমরা দেন। মেইনে মেইনে আছি, মিট এটা মেইনে এসে মেইনটা। এপিয়ারেন্স একটু যান, মেইনটাতে, মেইনটার এপিয়ারেন্স একটু। অ্যাপিয়ারেন্স থেকে হ্যাঁ থিমে যান। অ্যাড নিউ থিমের অপশন নাই না? না, অ্যাক্টিভ প্লাগ ইন ইনকমপ্লিট। উপরে জানতো ভাই, উপরে জানতো ইনকমপ্লিট কারেন্টলি সাম প্লাগ ইন আর ইনকমপ্লিট উইথ কারেন্টলি এনাবল। আচ্ছা, প্লাগ ইনে যান। এই ওয়েবসাইট কি ডিজাইন করা শেষ? এটা মানে কাজ শেষ এটা? মানে হ্যান্ড ওভার দিয়ে দিছে বাস, এটা বোঝার জন্য বলি, এটা হ্যান্ড ওভার দিয়ে নিয়ে নিচ্ছে। পুরোপুরি দেয় নাই, মানে বলছে যে আর অল্প কিছু কাজ আছে এগুলো আমি করে দিব আর কি, এটা এটা বলছে। অল্প কিছু কাজ আছে। আচ্ছা, এটা তো ধরেন ডাব্লিউপি। নিচে আসেন তো। এলিমেন্টার প্রো দিছে 3.1.3.1, তো অনেক পুরাতন ভার্সন। আচ্ছা, নিচে আসেন, আর একটু নিচে আসেন। আর নিচে বোধহয় নাই না? ও কমার্স ওয়েস সেটিং ডিরেক্টিভ রিডাইরেক্ট, ম্যানেজ অল রিডাইরেক্ট। আচ্ছা, এটা আর একটা জিনিস দেখতে হবে। এটা আসলে এপিএনএস থেকে কাস্টমাইজে জানতো ভাই। কাস্টমাইজ জি জি। অ্যাপিয়ারেন্সে
এমনি হোভার করে নিচে আসেন তো, জি, এই যে কাস্টমাইজ, এই পর্যন্ত আছে। ওই যে কাস্টমাইজ এখানে উপরের দিকে দেখেন, অ্যাপিয়ারেন্সের পরে ঠিক, কাস্টমাইজ এটা উপরে এটা দেখেন একটা বার। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করলেও হবে না। তাহলে প্রতিটা জিনিসের আছে, মানে এটা দিতেছি যে কি হয়। এই যে কাস্টমাইজ এখানে এডিশনাল সিএসএস এ জানতো, নিচে আসেন। বলুন। আচ্ছা, এটা হ্যালো থিম ইউজ করছে না, হ্যালো থিমের তো এরকম হওয়ার কথা না। মাঝখান দিয়ে কাউসার ভাই একটু নিউ স্টাইলের একটা ইয়ে আছে, মেজাজ দেখ। আচ্ছা দেখুন, আপনি একটু সার্চ দেখবেন। এটা হলো কয়েকটা ডিফল্ট থিম এখানে আছে। না, ডিফল্ট এগুলো আছে, এগুলো থাকে, এগুলো ডিলিট করে দিলেও সমস্যা নেই। উনি হ্যালো থিমের উপর কাজ করছে। আচ্ছা, এইখানে যে এই টিমের উপরে কাজটা হইছে, হ্যাঁ, এই জন্য এটা কাস্টমাইজ বাটন আসছে। এই থিমের উপরেই হয়েছে আর কি কাজটা। প্লাগইন আচ্ছা, অল ইউজারে জানতো ভাই, অল ইউজারে জানতো, অল ইউজার তো একটাই ছিল না, ইউজার তো একটাই ছিল। হ্যাঁ, ইউজার প্রথমে ধরেন আজকে আমরা এই দুইটা ক্রিয়েট করছি, কিন্তু ইউজার এইটাই ছিল। ইউজার একটাই ছিল। হুম। আচ্ছা, আমি ধরেন এইটাতে আসি যে এটাতে এডিট এটা দিয়ে হচ্ছে, শুনেন এটা শুনেন, উনি ভিতরে কোনো কিছু সিএসএস হয়তো অ্যাড করছে, যেটার কারণে ওটা হাইড হয়ে আছে। আপনি হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাকেই বলেন যে ভাই এইখানে ধরেন আমি প্লাগ ইন একটা অ্যাড করবো, ওই অপশনটা কই, মানে এটা রিসেট দিলে তো ধরেন যে সব কিছু চলে যাবে। চলে যাবে, তাহলে তো যতটুকু করছে মনে করেন যে হ্যাঁ, এটা চলে যাবে। মানে এটা ধরেন আমরা যতটুকু করছে, এটাও তো ধরেন একটা দেখার মতো ইয়ে করছে। হুম হুম। যা করছে যাই করছে, এবং এগুলো তো চলে যাবে, কিছুই থাকবে না। এটুকু আবার রেডি করতেও কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। হুম, এটা রেডি করতে সময়ের ব্যাপার আছে, হ্যাঁ। তো আপনি হচ্ছে ওনাকেই জিজ্ঞাসা করেন যে এখানে হচ্ছে আমি একটা প্লাগ ইন অ্যাড করবো, একটা হচ্ছে ধরেন থিমে আমি কোনো কিছু অন্য থিম, ভবিষ্যতে থিমটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, এটা কিভাবে অ্যাড করবো, এটা শো করতেছে না কেন। এটা কার্ড ফ্লো, এনাবেল ফিচার, এটা পোস্টে। হলো যে যে মনে করেন যে 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 ওয়েবসাইট নিয়ে কাজ করে সে তার মতো করে কাস্টমাইজেশন করে রাখে, পরে দেখা যায় যে সে এমন কিছু সেটিং দিয়ে রাখে, হয়তো পরে আরেকজন কাজ করতে গেলে অনেক ডিফিকাল্টি আসে। মানে এর ভিতরে হয়তো কোনো সিএসএস ইউজ করছে, না হলে কোনো ওনার প্লাগ ইনের ইস্যু আছে, হুম। যার কারণে এই দুইটা অপশন শো করতেছে না। এটা তো অলওয়েজ শো করে, আপনি প্লাগ ইনে অ্যাড করেন। আমি তো স্যার, এটা তো রিয়েল ওয়েবসাইট, আমি তো বললাম না, এটার মাধ্যমে আমি যে একটা দামি ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম একটু আগে, আপনি আপনার কাজের সাথে সাথে আমি কি করছি, আমি এলিমেন্টরটা ইনস্টল করলাম, আপনি যেভাবে দেখালেন ওইভাবে ইনস্টল করলাম, পরে এটা স্ক্রিন শেয়ারের সময় এটা কেটে দিচ্ছে যে লোড বেশি না হয়। জি জি। এখানে তো কোনো ইয়ে দেখতেছি না। আচ্ছা, ওইটা হচ্ছে এখানে আর আজকেই কথা বলতে হবে। আজকেই ওনাকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কেন আমি একটা প্লাগ ইন অ্যাড করবো, প্লাগ ইনটা অ্যাড করতে পারতেছি না। প্লাগইন এখানে আসলে কোনো প্লাগইনের হ্যাঁ, কোনো অপশন অ্যাড নিউ প্লাগ ইনের অপশন নাই, এখানে অ্যাড নিউ তারপর প্লাগ। তারপরও আমি পেজটাকে আপনার সামনে ধীরে ধীরে একবার ইয়া করি, কোনো অপশন যদি আপনার চোখে পড়ে যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লিস্ট, কিন্তু এখানে আর কোনো, এখানে তো প্লাগইনের একটা অপশনই থাকে, যেটা যে যেটার মাধ্যমে আমরা একটু আগে হ্যাঁ ইয়া হ্যাঁ, করলাম আর কি, এটা আনলাম। নিচে নিচে না, প্লাগ ইনের অপশন নাই। প্লাগ ইনের কোনো অপশন নাই, ওল্ড ডিলেট মাইগ্রেশন টু। রিভিউ করলে কি বল, রিভিউ করতে হবে। রিভিউ বাই দিস প্লাগইন ইনকমপ্লিট, হাই পারফরমেন্স অর্ডার টু স্টোরেজ, বাই নাও বাটন ফর, মানে ইনি সব আপনার প্লাগইন দিয়ে কাজ সারছে, বুঝছেন। আচ্ছা, এই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে দেন তো, এটা ডিঅ্যাক্টিভ করে দেন। এটা করে ওই তারপরে শুধু ডিঅ্যাক্টিভে ক্লিক করেন, ডিঅ্যাক্টিভে ক্লিক করেন, ওই যে ডিঅ্যাক্টিভ যে বাটনটা আছে না নিচে, আচ্ছা আচ্ছা, ক্লিক করেন, কিচ্ছু হবে না। এখন প্লাগইন রিলোড এইটা কেন হাইট হবে, আমার তো মাথায় খেলে লাগাস, এরকম ইস্যু তো হওয়ার কথা না। appearance, আচ্ছা এইদিকে সাইড থেকে প্লাগইনে আসেন তো ভাই,
নিচ থেকে প্লাগইনে জাস্ট হোভার করবেন, আচ্ছা হোভার করলে শো করে না, অ্যাপিয়ারেন্সে যান, এখন আবার প্লাগইনে আসেন। অ্যাপিয়ারেন্সে গিয়ে তারপর প্লাগইনের উপর হোভার করি তখন কি আছে? দেন তো। না মানে শক্ত হয়ে রয়েছে। আচ্ছা এই আরেকটা কাজ করেন, আবার প্লাগইনে যান, ডাব্লিউপি মাইগ্রেশন প্রথমে ইয়াটা ডিঅ্যাক্টিভ করে ফেলান, ওই যে প্রথমের যে প্লাগইনটা আছে এটা ডিঅ্যাক্টিভ করেন। এটা ঠিক আছে। ও আচ্ছা, এটা একটা কারণ হতে পারে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, মানে এটা ডিলিট মি ওয়েন ইউ আর ডান এটা মাইগ্রেশন ওল্ড টু ভার্সন, এটা অনেক ওল্ড ভার্সন। প্রোগ্রাম আচ্ছা ডিলিট এবার এটাও আসলে, আচ্ছা এটা ওনার কাছেই জিজ্ঞাসা করেন, ওইটাই কারণ উনি কি সেটিং দিয়ে রাখছে হ্যাঁ এটা উনি বলতে হবে। ওনার কাছে জিজ্ঞাসা করেন যে এটা আসলে কিভাবে, যখন এটা পাবেন দেন হচ্ছে কালকে আমরা এটা নিয়ে ডিসকাস করব কিভাবে ইউআরএলটা হাইড করবেন, ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন, পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, এই জিনিসগুলো নিয়ে কালকে আলোচনা করব। তবে এটা ডিফল্টভাবে থাকার কথা, এটা তো হাইড হওয়ার কোনো অপশনই নাই, মানে অপশন যদি সেট না করে আর কি, এটা হাইড হওয়ার কোনো কথা না। আর যদি কোনো থিম মানে ইয়া করা করা হয়েছে যাতে করে এটা মানে চিন্তা থিম করে। বা প্লাগইন যাতে হচ্ছে আপনার ইয়া না হয়, কি বলে, কোনো ইস্যু না আসে থিম প্লাগইনে, তাহলে এটা হাইড হওয়ার কোনো কথা না, এটা ডিফল্টভাবে থাকেই, আর এটা হাইড করার প্রয়োজন নাই। তো এটা ওনাকেই জিজ্ঞাসা করেন যে ভাই এটা কেন শো করতেছে না। বাকি সব তো ঠিক আছে, আর আপনাদের অ্যাডমিন তো একটাই দিছে, ইউজার একটাই আছে, এখানে মাল্টিপল কোনো ইউজার নাই। আচ্ছা, এটা হলো একটা পয়েন্ট হলো যে এটা আমরা জানবো একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে এই ওয়েবসাইটের জন্য যখন হোস্টিংটা কিনা হবে, কিনা থেকে শুরু করে মানে এমন আছে যে ওনাদের যদি বাজেট যখন রেডি হবে যখন মানে হোস্টিংটা কিনবে, কিনা থেকে শুরু করে এটা কাস্টমাইজেশন পুরো জিনিসটা আমরা একটা ক্লাসের মাধ্যমে করলে মনে করেন যে মনেও থাকবে পাশাপাশি, এবং হোস্টিং মনেও থাকবে। আপনারা আপনাদেরকে বলো, হোস্টিং আপনারা আপনাদের যদি এরকম হয় যে ট্রাস্টেড হয় সেক্ষেত্রে ওনাকেই দিতে পারেন, ওনার অ্যাকাউন্ট থেকে কিনতে পারবে, আপনারা পেমেন্ট করবেন। যদি মনে হয় যে না, তাহলে আপনারা হোস্টিংটা নিজে নিজেই কেনার চেষ্টা করবেন হোস্টিং আর কি। নিজে নিজে কিনতে পারবো আবার। হ্যাঁ একদম নিজে কেনার ট্রাই করবেন। কানেকশনের যে বিষয়টা ধরো যে দেশি হোক আর বিদেশি হোক যে হোস্টিং নিই আমরা, এটাকে ওয়েবসাইটের সাথে কানেক্টটা কিভাবে করে এটা আমাদেরকে আচ্ছা ওইটা আমি দেখাই দেবো, ওইটা দেখাই দিব, মাইগ্রেশন কেমনে করবেন, এখান থেকে ওইখানে কীভাবে ফাইলগুলো ট্রান্সফার করবেন এগুলো আমি দেখাই দিব। আপনারা এই এখন যে ইস্যু আছে এই ইস্যুটা ফিক্স করে নেন ওনার কাছে, যে আমরা এখন প্লাগইন আর থিম চেঞ্জ করতে পারতেছি না, আমরা তো ভবিষ্যতে চেঞ্জ করব, ডিজাইন তো এইটাই থাকবে না, মানে যাই হোক যেভাবে বলার আপনারা বলে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ওকে ওকে, আজকে মোটামুটি আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিসে চলে গেলাম আসলে, হ্যাঁ এগুলো না, না আশা হলে আশা রাখি আপনারা এটা আজকে যদি ফিক্স করে নিতে পারেন তাহলে কালকে এই বিষয় নিয়ে আলোচনা করব, আর না হলে তো আমরা এলিমেন্টারে আরও অনেক কিছু অপশন আছে এগুলো দেখবো আর কি। জি জি, অবশ্যই। আমাদের নেক্সট ক্লাসটা জানি কবে? আমাদের তো শনিবারেই হওয়ার কথা, শুক্র শনি, মানে শনিবার হবে আপনার, তারপর হচ্ছে সোম মঙ্গল হচ্ছে ব্রেক, মানে রবি সোম ব্রেক, তারপর মঙ্গলবার বুধ বৃহস্পতি আবার ব্রেক। আচ্ছা ঠিক আছে, কালকে আসলে ব্যস্ত বলতে মনে ব্যস্ত না, কিন্তু অনেক সময় মনে হয় ঝামেলা এসে পড়ে না। আচ্ছা বয়স যদি, যদি তাহলে না না আরো শুনেন 10 বছর কম থাকতো তখন মনে করেন যে কোনো সমস্যা ছিল না। এখন ধরো এমন এমন ঝামেলার মধ্যে পড়ি, তখন আসলে কথা বলার মতো অবস্থা লাগে না। আমরা বুঝতে পারছি, ওরকম সিচুয়েশন আমারও হয়। সো আপনি হচ্ছে তাহলে জানায়েন, তার আগে ওকে, আমার যদি কোনো প্রবলেম হয়। আমরা এর আগে জাস্ট আপনার হোমওয়ার্ক হইলো যে এই যে এই জিনিসটা ওই ব্যক্তির সাথে তার থেকে করানো হয়েছে, তার সাথে কথা বলে যে এটা এরকম কেন আমি এটা আপনি বুঝা দেন। আচ্ছা আমি একটা জিনিস, একটা কোশ্চেন ছিল আর কি, ওয়েবসাইটটা করতে বাজেট কত নিছে উনি আর কি, যদি। এটা এটা কাউসামে বলতে পারবে, এটা হলো ওনারও ওয়েবসাইট, উনি বলতে পারবে ওনার বিজনেস এটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তাহলে। না, বলেন। কাউসামে এটাও একটা ধারণা দেন, কারণ হলো যে যেহেতু স্যারও কাজ করে
এটা একটা আইডিয়া হয়ে যাবে কি অবস্থা। আমাদেরকে যতটুকু বলা হয়েছে যে আরো অল্প কিছু কাজ আছে সেগুলো আস্তে আস্তে করবে। হুম। আর এমনি ডোমেইন হোস্টিং সহ ডোমেইন হোস্টিং কাস্টমাইজেশন টোটাল সহ আমাদের এটা বাজেট ছিল 16,000 টাকা আর কি। হুম। না ঠিক আছে, ডোমেন হোস্টিং ইয়া সহ না, ঠিক আছে সমস্যা হ্যাঁ নাই। বাজেট মানে খুব যে বেশি তা না, মিডিয়াম, মানে ঠিক আছে মিডিয়াম। কিন্তু আমি যেটা প্রিফার করবো যে হোস্টিংটা যদি আপনাদের সন্দেহ হয় যে এরকম হচ্ছে আপনাদের, হ্যাঁ, তবে আমার যেটা মনে হয় যে, যদিও এটা বলা আসলে আমার ঠিক না, হ্যাঁ, উনি সব কিন্তু কাস্টমাইজ করেই দিয়ে দিছে, মানে কাস্টমাইজ, আমি যে আপনাদের কেরিয়ার সিটির কাজ করছি, জি। মানে আমি যে মানে এরকমটা আবার মনে করেন না যে আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি, এরকম না। ধরেন ওরকম চেঞ্জ যদি প্রয়োজন হয়, উনি কিন্তু কাস্টম কোড করে করতে পারবে না, আমার যতটুকু মনে হয় সব প্লাগ ইন দিয়ে করে দিছে উনি। কি পেজ? ব্যাপারটা বুঝি নাই। আবার একটু রিপিট করবেন কষ্ট করে কিউরিয়াসিটি ব্যাপারটা। না না, ধরেন যে কেরিয়ার সিটিতে যেভাবে কাস্টম কোড করে করে দিছে, উনি কিন্তু সব এখানে প্লাগ ইন দিয়ে করছে। আপনার এই এখন যে, মানে যার থেকে করানো হয়েছে মানে কাউসার ভাইরা এই ওয়েবসাইটে যার থেকে করাইছে সে তারা হয়তো কোডের বিষয়ে ধারণা নেই, তারা প্লাগ ইনের এক্সপার্ট বুঝাইছে। না না, ওইটা বলতে মানে যদিও বলাটা ঠিক না, তবে এই যে মানে ওটা তো বুঝলাম এটা তো মানে আপনার মুখের কথা হবে না, এটা হলো যে আপনি তো দেখতেই পাচ্ছেন যে কোডের কাজ থাকলে তো দেখতেই পাচ্ছেন ওই না, ওই কোডে। যে বাই নাও একটা বাটন দরকার ছিল, ওটার জন্য প্লাগ ইন ইউজ করছে, ওই যে বাই নাও হুম, বাটন ফর কমার্স। জি জি। এটা কিন্তু ধরেন উনি চাইল্ড থিমও ইউজ করে নাই, যাই হোক জাস্ট এটা আর। আপনি একটা জিনিস কথা মানে যেহেতু প্রাসঙ্গিক একটা কথা মনে পড়লো, আপনি যখন ক্যারিয়ার সিটিতে কাজ করছেন অনেকদিন আমরা লগ ইন করি না, ওইটাতে তো প্লাগ ইন অপশন ছিল নাকি? হুম। আমরা অনেকদিন লগ ইনও করি না, এটা লগ ইন আবার আসলে করে দেখবো কি অবস্থা, হ্যাঁ ওইটা হ্যাঁ, কি অবস্থা আছে। জি জি জি, ওইটা লগ ইন করে দেখবেন অবশ্যই। ঠিক আছে। কিউরিয়াসিটিতে যে আপনি কাজ করেছেন ওইটার কি ভিতরগত কোনো প্রবলেম বা কোনো মেজর কোনো বিষয় আপনার চোখে পড়েছে কিনা একটু জানাই না আর কি। আচ্ছা, আজকে যেমন আমরা শপিং পয়েন্ট দেখলাম, ক্যারিয়ার সিটিতে আমাদের লগ ইন পাসওয়ার্ড যা আছে সেটাকে ভিত্তি করে আরেকটা ক্লাসে আমরা জি জি জি, ক্যারিয়ার শিওর। সিটিও দেখবো, এবং আরেকটা ক্লাসে এমন হবে যে যেদিন আপনার হোস্টিংটা কিনবেন, যে কোনো একটা জায়গা থেকে কিনলাম, কেনার পর ওটাকে কানেকশন কেমনে করতে হয় এটাও একটা দেখার বিষয়, ওটা আমরা আরেকটা ক্লাস দেখবো। জি জি, শিওর 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 ভাই, এটা ওকে। অবশ্যই দেখাই দেবো, কারণ এই সমস্ত জিনিস কি। ক্যারিয়ার সিটিটাতে আমি বলতাম এই ক্যারিয়ার সিটিটা নিয়ে একটা পুরা ক্লাস লাগবে, মানে স্যার কি কি কাজ করছে এটা উনি নিজে একটু আমাদেরকে বলবে যে ক্যারিয়ার সিটিতে আমি এই কাজ করছি। আমরা তো জাস্ট কাজের ব্রিফিংটা নিছি, কিন্তু ভিতরে কি আমরা তো প্রথমে মাত্র কি ওয়েবসাইটের ভিতর ঢুকলাম বলতে গেলে, জি 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 এখন আমরা কিছুটা বুঝতে পারবো, জি আগে জি তো ধরো কিছু বুঝতে পারিনি ওইভাবে। জি 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 জি, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নাই। আমি ওকে। কোথায় ওকে। কোথায় কি চেঞ্জ করছি, কোথায় কি অ্যাড করছি, হ্যাঁ। কোথায় মানে আপনি কি কাজ করছেন এটা একটা দেখার বিষয়টা আমরা শিখলামও, যে কি কাজ ভিতরে কত হইছে এটার জি জি ভিতরে। জি 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 জি, আচ্ছা ঠিক ওকে। আছে। ঠিক আছে স্যার, এটার আপলোডটা দিয়ে দিন, আপলোড দিয়ে আমাদের লিংকটা দিয়ে দিন, আমি আচ্ছা আবার রিপিটটা করি, মূলত এটা আমি আবার ক্লাসটা দেখি, দেখে আমি এটা রিভিশন করি। আচ্ছা ঠিক আছে, এটার ওই ভিডিওটার কিছু পার্ট ধরেন যে বাদ দিয়ে হুম। দিব। যদি মনে করেন যে কোনো পার্ট বাদ দিতে হবে দিন, সমস্যা নেই, আবার কিছু পার্ট রাখতেও পারেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা প্রবলেম। নাই। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। ওকে। তাহলে ওকে। কালকে 9টার দিকে আবারও কথা হচ্ছে আপনাদের সাথে, তার মধ্যে এই ইস্যুটা ফিক্স করে নিয়েন, হ্যাঁ। ওকে। আর আবার ওকে। এই সমস্ত বিষয় বলেন না ভাই, কারণ উনিও তো না না একটা না, এটা প্রফেশনাল মানুষ, আমরা যেমন ঠিক এটা আছে। কোন পার্সন করছে এটা আমরা বলতেছি না, আবার আপনি আপনার সাথে যে আমরা ক্লাস করতেছি এটাও আমরা অন্য অন্য কোনো পার্সনটা বলতে চাই না। না ঠিক না আছে, না না, এটা হলো সম্পূর্ণ প্রাইভেট বিষয়। জি 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 জি, ওইটাই আর কি। ঠিক আছে। এটা আমরা এইভাবে হয়তো বলা হবে বা ইয়া হবে যে আমরা যেহেতু আপনার থেকে অ্যাক্সেস নিয়ে নিছি, এখন আরেকজনকে আমরা কাজ দেওয়ার জন্য প্রস্তুতি নিছি, এখন সে বলছে যে এটা ওকে করে দেন, তারপরে কাজও হতো, নাহলে তো কাজের কোনো অপশনই নেই। লাগিনি যদি নাও আমরা এনে ইয়া করতে পারি, এটা যদি সাপোজ আপনার কাছে আনার কারণে কিন্তু এই অপশনটা ধরা পড়ছে, যদি এটা যদি আবার আরেকজনকে সরকারিরা দিত যে ভাই এটা দিয়ে কাজ করেন, তখন কিন্তু ধরা পড়তোই স্বাভাবিকভাবে, তখনও কিন্তু এই সমস্যাটার জন্য আবার ওই আগের পার্সনের কাছে যেতে হইতো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। ওকে। ওকে, সমস্যা। ধন্যবাদ। ওকে ভাই। তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্তই। আচ্ছা ওকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। মিট আপ করে দিলাম।